السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا بلغن هذا الأمر ما بلغ الليل والنهار بعز عزيز أو بذل ذليل. عزا يعز الله به الإسلام وذلا يذل الله به الكفر أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله إنه هو الغفور الرحيم. উত্তর দেশি ভাই বাইতুস সালাম জামি মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম ও আমার সামনে উপস্থিত উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতহ থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারীমার মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি বিশ্বনবীকে দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছি যাতে করে সমস্ত দিন, ধর্ম, আদর্শ, মতাদর্শ, চিন্তা, চেতনা, নীতি সবকিছুর উপরে ইসলামকে বিজয় লাভ করাতে পারেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ, ফাতহ অর্থ হলো বিজয়ী।
এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের তথা সাহাবায়ে কেরামের বড় একটি ঘটনা হুদায়বিয়া সন্ধির আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। একটি বৃক্ষর নিচে বসে সাহাবায়ে কেরাম যখন বায়আত গ্রহণ করেছেন, রাসূলের হাতে হাত রেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন প্রচার হয়েছে তাকে কাফেররা হত্যা করেছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে বায়আত গ্রহণ করে সাহাবায়ে কেরাম শপথ গ্রহণ করলেন, যতক্ষণ না আমরা ওসমান হত্যার বদলা নিব ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান থেকে এক কদম পর্যন্ত পিছপা হব না। ওসমান হত্যার হয়তো বদলা নিব, নতুবা নিজের মাথাকে দেহ থেকে আলাদা করে দিব। সুবহানাল্লাহ। আজকে কি সেই চেতনা মুসলমানদের ভিতরে আছে? ইসলামকে বিজয় করার চেতনা মুসলমানদের ভিতরে আছে? আসতে বলেন কেন? জোরে বলি, ইসলামকে বিজয় করার চেতনা মুসলমানদের ভিতরে আছে? আর জোরে বলে আছে? যদি আওয়াজ থাকে চিৎকার করে বলো, আর যদি আওয়াজ না থাকে তাহলে তো মহিলাদের মতো আসতেই বলতে হবে, ঠিক না? পুরুষ মানুষের আওয়াজ হবে পৃথিবী কাঁপানো, হয় না, এলাকা কাঁপানো সাউন্ড বক্স। মুসলমান পুরুষদের আওয়াজ হবে বজ্র হুঙ্কারের মতন। আমরা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার মতন হিম্মত রাখি ইনশাআল্লাহ। আর যারা বলে জীবন দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি সবসময় বলতেন, হয়তো জীবন দিব নতুবা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ। মুখে বলা যত সহজ, আমি আপনি বলে ফেললাম, কাজ তত সহজ নয়। মুখে বলা যত সহজ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করব, কাজ কি ততই সহজ। পদে পদে কদমে কদমে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে। যেইভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কদমে কদমে পদে পদে ডানে বামে সামনে পিছনে সর্বস্তর থেকে বিশ্বনবীর বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে, ও আমার সম্প্রদায়ের মানুষ, ভালো করে শুনে রাখ। আবু জাহেল বলতেছিল, উতবা বলতেছিল, সাইবা বলতেছিল, যত কাফের সুপারবার আছে সবাই বলতেছিল, তোমরা যারা আছো ও মক্কার মানুষ, মক্কার অলিতে গলিতে যারা বসবাস করতেছো, আমরা তোমাদেরকে একটি উপদেশ দিব, একটি নসিহত করব, একটি আমাদের পক্ষ থেকে ঘোষণা শুনিয়ে দিব। সেই ঘোষণাটি হলো, কখনো মুসলমানদের কোরআন তেলাওয়াত শুনবে না, কখনো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মুবারকের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনবে না। যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে ইফতার পার্টির ভিতরে মুসলমান কোরআন তেলাওয়াত করবে, যুগের আবু জাহেল, যুগের উতবা, যুগের সাইবা, যুগের ফিরআউন, যুগের নমরুদরা তারা বলতে থাকে, কোরআন তেলাওয়াতের আওয়াজের ভিতরে তোমরা হট্টগোল লাগিয়ে দাও। যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনের মাহফিল করবে, তাদেরকে তোমরা আঘাত করো। কেন আঘাত করবে? যাতে করে ইসলামের উপরে সমস্ত অবদর্শন বিজয় লাভ করতে পারো। আল্লাহ বলেন, না না না, যতই বাধা দিবে, যতই চাপবে, ততই মুসলমানদের শক্তি দিনে দিনে বৃদ্ধি পাবে। ঠিক কি ঠিক না? আর যারা বলে ঠিক কি ঠিক না? মুসলমানদের চেতনা যত চাপে তত বাড়ে, পাম্পের ভিতরে যত ধাক্কা মারে তত আরো স্পিড আসে। আসে কি নাই? টেনিস বল দেয়ালে মারলে যত জোরে মারে তার থেকে বেশি ব্যাগে নিচের দিকে ফিরে আসে। আসে কি আসে না? ঠিক ইসলামের উপরে যখনই কোনো বাতিল কোনো অপশক্তি চোখ তুলে তাকায়, মুসলমানদের ইমানি শক্তি তার থেকে হাজার কোটি গুণ বেড়ে যায়। ঠিক কি ঠিক না? অনেকের আওয়াজ নেই, তো গরম গরম শরীরটা এমনি গরম পড়ছে, আর গরম দরকার নেই। শীত লাগে না, গরম লাগে, গরম লাগে, এই জন্য আর গরমের দরকার নেই, নাকি? একবার তাকবীর দিব, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ
আল্লাহ নবী রাহমাতুল আলামিনের জামানায় যেভাবে কাফের গোষ্ঠী ইসলাম এবং মুসলিম উম্মাহর বিরুদ্ধে সর্বস্তর থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করত, আমার দেশেও মুসলিম বিশ্ব পৃথিবীর আনাচে কানাচে ইসলাম এবং মুসলিম উম্মাহকে কণ্ঠস্বর করার জন্য, ইসলাম এবং মুসলিম উম্মাহর পবিত্র আল কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য সারা বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলতেছে কি চলতেছে না? চলতেছে। আজকে চৈত্র মাসের কয় তারিখ জানেন? চৈত্র মাসের কয় তারিখ? শেষ। আগামীকাল কিছু দামড়া আবালের উত্থান হবে, ঠিক কি ঠিক না? দামড়া আবাল ছিলেন, যেভাবে আবু জাহেলের কিছু দামড়া আবাল বাহিনী ছিল, আমার দেশের কিছু নাস্তিক মুরতাদদের দামড়া আবাল আছে, আছে কি নাই? আবু জাহেলের জামানায় ওই জামানায় মূর্তি নিয়ে আসতো পাশার তল দিয়ে বাঁশ ঢুকাইয়া, আর এই জামানায় পেশা, কুত্তা, বিলাই, তারপরে শিবপাঞ্জি, ওদেরকে মুসলমান নামধারী কিছু যুবক মাথার উপরে বহন করে নিয়ে আসে, ঠিক কি ঠিক না? আল্লাহ নবীর জামানায় এক ব্যক্তি এরকম বগলের তলে করে একটা মূর্তি নিয়ে আসছে। আনার পরে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন, ও বেটা, তোমার বগলের তলে কি? হুজুর বললেন, এটা মাবুদ। এটা কি? মাবুদ আমার খোদা। বিশ্বনবী বললেন, তোমার খোদার এই করুণ দশাকে এক হাত ভাঙ্গা কেন? হুজুর বললেন, এটার একটা ঘটনা আছে, এটার কাহিনী আছে। কি কাহিনী বলো? আমি একদা এই খোদাকে রেখে পেশাব করতে বসছিলাম। কি করতে বসছে? পেশাব করতে বসছে। বসার পরে হঠাৎ করে দেখি এক সালাবা মানে শিয়াল আসছে, আইসা আমার খোদার উপর তো পেশাব করছেই পাড়া দিয়ে আমার খোদার একটা হাতও ভেঙে দিয়ে গেছে। কথা বুঝছেন? এই যুগে পহেলা বৈশাখে যারা খোদা বানায় বৈশাখী পূজার জন্য, এসো এসো বৈশাখ এসো, রমনা বটমূলের বট গাছের গোড়ার ভিতরে শয়তান বসে দাঁড়ায় থাকে। রবীন্দ্রনাথের কিছু অনুসারী আছে, রবীন্দ্রনাথ ছিল একটা শয়তান, তার অনুসারী হলো বড় শয়তান, ঠিক কি ঠিক না? এই শয়তানের দল দাঁড়ায় বলে, আসো আসো, তোমাকেই চাই, আমরা আল্লাহকেও চাই না, নবীকেও চাই না, কোরআনও চাই না, সরকারও চাই না, দেশও চাই না, আমরা চাই পেশা, হুতুম পেশাকে, ঠিক কি ঠিক না? তো কেন চাই? তোমরা যেরকম পেশা, আমাদেরকেও দেখা যায় পেশার মতন। এই জন্য তোমাদের সাথে আমাদের সম্পর্ক কুত্তা ঘেরাকে, আসো আসো, তোমার সাথে আমার সম্পর্ক। কারণ কি? তুমি যেই হাসলতে, আমার স্বভাবটা তেমনই। তুমি যেরকম দাঁড়ায় পেশাব করো, আমরা এরকম দাঁড়ায় গরুর মতন চেহাই, আছে কি নাই? কিছু মুসলমান আছে নাকি নাই? উত্তর মুখে মনে হয় একজন নাই দাঁড়ায় পেশাব করে। আছে? দাঁড়ায় পেশাব করে, এটা ভালো নাকি খারাপ? ভালো না খারাপ একটা আওয়াজ করেন। ভালো না খারাপ? সব হয়, হজের সব পৌঁছে নাকি দাঁড়ায় পেশাব করলেন? নাকি কবিরা গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানা আয়েশা বলেন, নবীজি কখনো দাঁড়িয়ে পেশাব করেননি। এখন দাঁড়িয়ে পেশাব করে নেই, মুসলমান এমন কাজ করতে পারে না যেটা শরীরের জন্য ক্ষতিকর। দাঁড়িয়ে পেশাব করলে বৈজ্ঞানিকরা বলেন, যেই ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করবে তার অচিরেই কিডনি রোগের সমস্যা ভুগবে। কারণ কি? দাঁড়িয়ে পেশাব করলে কিডনির যে নিষ্কাশন, ওই নিষ্কাশন পুরোপুরি ভাবে হয় না। এই জন্য দেখবেন 5 স্টার হোটেলগুলো যেরকম চুঙ্গা দেওয়া থাকে, কিছু আছে কি নাই? চুঙ্গা চিনেন? ছোট্ট একটা বদনার মতন দেওয়া থাকে, ওই জায়গায় আমার দেশের মুসলিম কিছু যুবক দাঁড়ায় দাঁড়ায় এখানে ছাড়ে। আছে কি নাই? আছে। জিজ্ঞাসা করবেন, ভাই আপনি মুসলমান না? আমি মুসলমান, আমার দাদা হাজি, আমার বাবা হইল হাজি, আমি এলাম পাজি। আমি হইলাম পাজি, দাদাই হাজি, বাবাই হাজি, আমি হয়ে গেলাম পাজি। কারণ কি? এই জন্য আমি দাঁড়ায় পেশাব করতেছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এক প্রতিকূল অবস্থায়, যখন বিশ্বব্যাপী কোরআনের আলো, দ্বীনের কোন আলো, দ্বীনের কোন বাতি বিশ্বের কোথাও জ্বলতেছিল না। ওই সময় বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে বিপদ সংকুল দাওয়াত দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে পাঠাইলেন। তিনি সর্বপ্রথমে ঘোষণা করলেন এই বাঁশওয়ালা মূর্তির বিরুদ্ধে, ঠিক ঠিক না? যখন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন
এই মূর্তির বিরুদ্ধে বিষাদ দেওয়া শুরু করলেন, মূর্তির বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলেন। ওই জামানার কিছু সুশীল ব্যক্তি তারাও নবীজির বিরুদ্ধে রুখে দাঁড়াইছিল। মুসলমান, বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহি যখন দ্বীনের দাওয়াত নিয়ে 40 বছর 6 মাস পরে নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে যখন মক্কার অলিতে গলিতে দাওয়াতি মিশন নিয়ে বের হয়ে গেলেন, বের হওয়ার পরে আবু জাহেল, উতবা, শাইবা, কাফের বাহিনী যত লিডার আছে সমস্ত লিডার বিশ্বনবীর বিরুদ্ধে রুখে দাঁড়ালো। বিশ্বনবীকে টাকার অফার দেওয়া হলো, বিশ্বনবীকে ক্ষমতার অফার দেওয়া হলো, বিশ্বনবীকে সুন্দরী রূপসী তরুণী বিবাহের উপহার দেওয়া হলো। বিশ্বনবী কোনো অফার গ্রহণ করলেন না। বিশ্বনবী কি বললেন? ও আমার মক্কার বাসী, আমার ভাইয়েরা, আমার চাচারা, শুনে রাখেন, শুধু সাম্রাজ্য মক্কার সাম্রাজ্যই নয়, সারা পৃথিবীর সাম্রাজ্য যদি আমি মুহাম্মদের হাতে নেবেন, তার বিনিময়ে যদি বলেন একদিন আল্লাহর পথে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতে, আমি বিশ্বনবী কখনো একটা সেকেন্ডের জন্য আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা থেকে বিরত হব না। ও মুসলমান, আজকে আমাদের দেশে যখন মুসলমান দ্বীনের দাওয়াত দেয়, মসজিদের দিকে আহ্বান করে, তখন কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, হুজুর আপনারা দাওয়াত দেওয়া লাগবে না, আপনারা দাওয়াত দেওয়া লাগবে না, আপনি পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি মঙ্গল শোভাযাত্রার নামক অমঙ্গলের বিরুদ্ধে কথা বলবেন না, আপনার মুখে দিয়ে উচ্চারণ করতে পারবেন না। এই পূজা হলো হিন্দুদের পূজা। মঙ্গল শোভাযাত্রাকে যারা সমর্থন করবে, নববর্ষের শুভেচ্ছা যারা জানাবে, মঙ্গল শোভাযাত্রার পক্ষে যারা কথা বলবে, তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। আপনারা এই কথা বলতে পারবেন না, আপনাকে জেলের ভিতরে প্রবেশ করানো হবে, আপনাকে জেলের বাদ করানো হবে। তখন মুসলমান উত্তরে বলে, যদি আলেম সত্যিকার আলেম হয় তখন বলে, শুধু জেলের বাদই নয়, কবরের মাটিও যদি আমার বুকের উপরে পড়ে, আর তার বিনিময়ে যদি বলো না আমি বিশ্বনবীর পক্ষে, বিশ্বনবীর দাওয়াতি মিশন নিয়ে কথা বলা থেকে বিরত থাকতে বলো না, কখনো আমি বিশ্বনবীর দাওয়াতের পক্ষে কথা বলা থেকে বিরত হব না। পহেলা বৈশাখের বিরুদ্ধে কথা বলবো, ইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে কথা বলবো, আলেম ওলামাদেরকে জেলখানা বন্দী করার বিরুদ্ধে কথা বলবো। যতই জুলুম অত্যাচার করো না কেন, বিশ্বনবীর বিরুদ্ধে জুলুম বিশ্বনবীকে অত্যাচার করা হয়েছে। আমার মুসলমান, বাংলাদেশের কোন আলেমকে যদি অত্যাচার করা হয়, ওই আলেম কখনো দ্বীনের দাওয়াত থেকে বিস্তা হবে না। ঠিক না? দ্বীনের দাওয়াত থেকে বিস্তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর শানে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। নবীজি, আমি আপনাকে পাঠিয়েছি দুইটা জিনিস দিয়ে, এক নম্বরে হেদায়েত, দুই নম্বরে দ্বীনে হক, সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি, দিন দিয়ে পাঠিয়েছি, যাতে করে আপনার ধর্ম হিন্দুত্ববাদের ধর্মের উপর বিজয়ী হয়, আপনার ধর্ম খ্রিস্টান ধর্মের উপর বিজয় লাভ করে, আপনার চিন্তা চেতনা গণতন্ত্রের উপর বিজয় লাভ করে, আপনার চিন্তা চেতনা কমিউনিজমের উপর বিজয় লাভ করে, আপনার চিন্তা চেতনা পশ্চিমা বিশ্বের চিন্তা চেতনার উপর বিজয় লাভ করে। ঠিক না? মুসলমান পশ্চিমা বিশ্বের চিন্তা লালন করতে পারে? ইউরোপের চিন্তা লালন করতে পারে কোন মুসলমান? না। মুসলমানদের মূল আদর্শ হবে কি? ইসলাম। এই জন্য বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে এমন কিছু নাই যেটা কোরআনের ভিতরে নাই, এমন কিছু নাই নবীজির হাদিসের ভিতরে নাই, এমন কোন বিষয় নাই যেটার সমাধান ফুকায়ে কেরাম তার ফতোয়ার কিতাবের ভিতরে দেয়া যায় নাই, এমন কোন সমাধান নাই যেটার সমাধান মুফাসসিরিন কেরাম তাদের তাফসীর গ্রন্থের ভিতরে দেয়া যায় নাই। কিন্তু মুসলমান সমাধান খোঁজে কার কাছে? আমার সমাধান দিবে নাস্তিকরা, আমার সমাধান দেবে মুরতাদরা, আমার সমাধান দেবে অমুক ব্যক্তি, আমার সমাধান দেবে অমুক ব্যক্তি। না না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার। শুনে রাখো, এই ইসলাম এই পর্যন্ত পৌঁছে যাবে যেখান পর্যন্ত রাত্র হয়, যেখানে সূর্য ওঠে, যেখানে সূর্য ডুবে।
অর্থাৎ যেখানে রাত্র হবে সেখানেও মুসলমানদের দাওয়াত থাকবে, যেখানে দিন হবে সেখানেও মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজ থাকবে। ঠিক কি ঠিক না? এই জন্য কবি বলে দিয়া যা কবি यूरोप के कलीसियाओं में कभी अफ्रीका के तपते हुए सहाराओं में। মুসলমান কখনো ইউরোপের গির্জাগুলোর ভিতরে আযান দিয়েছেন, মুসলমান আয়াত সোফিয়ার ভিতরে আযান দিয়েছেন, মুসলমান বাবরি মসজিদের ভিতরে আযান দিয়েছেন। আজকে বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির বানানো হয়েছে। আজকে গুরুনাথ মসজিদকে ভাঙার ষড়যন্ত্র করতেছে। আজকে ভারতের ভিতরে হাজার হাজার মসজিদগুলোকে ভাঙার ষড়যন্ত্র করতেছে। বিশ্বনবী বলেন এমন একটি সময় আসবে তখন মসজিদ থাকবে মুসল্লি থাকবে না, মসজিদ থাকবে মুসল্লি থাকবে না, মসজিদ সুন্দর হবে মুসল্লি থাকবে না, ওয়াজের হ্যান্ডেল হবে মানুষ আসবে না, মানুষ মোবাইলের দিকে ছুটবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের বড় একটা আলামত হলো তুমি যখন তোমার প্রবাসে থাকবে তখন তোমার রান তোমার স্ত্রী ঘরোয়া ব্যাপারে সব কিছু সংবাদ দিয়ে দিবে তোমার স্ত্রী কি করছে আর কি করেনি। এই জন্য বুঝতে সহজ। মুসলমান মোবাইল রাখে কোথায়? রানে রাখে, প্যান্টের পকেটে রাখে। প্যান্টের পকেটে রেখে বাসার ভিতরে যদি সিসি ক্যামেরা লাগায় রাখে, ওই সিসি ক্যামেরার মাধ্যমে সিসি ক্যামেরাকে মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করে নাকি করে না? করে। তাহলে মোবাইলের মাধ্যমে মুসলমান তার ঘরের সব কিছু দেখতেছে। আমাদের সাথে এক ব্যক্তি ওমরে গেছিল, তখন সে বাড়িতে ফোন দিয়ে বলতেছে, তার স্ত্রীকে ফোন দিয়ে বলতেছে আমি তোমাকে বলেছিলাম ওই দরজাটা খুলবো না, ওই দরজা তুমি কেন খুলছো? স্ত্রীর প্রতি একটু সন্দেহান ছিল তার বিভিন্ন বিষয় নিয়ে। তখন বলতেছে যে তুমি ওই দরজাটা কেন খুলছো? তখন মনে মনে ভাবতেছিলাম ৬০০০ কিলোমিটার দূর থেকে তার স্ত্রীর সংবাদ তার রানে দিচ্ছে। কে দিচ্ছে? রানে। মোবাইল রানের সাথে লাগে, রান সংবাদ দিয়ে দিচ্ছে তোমার স্ত্রী তোমার অবর্তমানে দেখো দরজা খুলে কার কার সাথে কি করছে। তাহলে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা দ্বীন হক এবং সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন তাদের উপর বিজয় লাভ করার জন্য, পহেলা বৈশাখের চেতনার উপরে ইসলামিক চেতনা বিজয় লাভ করার জন্য। ঠিক কি ঠিক না? মুসলমানদের মসজিদ সারা পৃথিবীতে আছে, কিন্তু হিন্দুদের গির্জা সারা পৃথিবীতে পাইবেন নাই। কারণ হিন্দু ধর্ম দ্বীন হক নয়, সত্য ধর্ম নয়। হ্যাঁ, তারা বলবে সত্য ধর্ম, কিন্তু যৌক্তিক আলোকে হিন্দু ধর্ম কখনো সত্য ধর্ম হতে পারে না। গোবর আর মূত্র এগুলো কি খাবারের জিনিস হতে পারে বলেন? গোবর এগুলো তো একটা নোংরা জিনিস, এগুলো কি খাবার জিনিস হতে পারে? পেশাব খাবার জিনিস হতে পারে? খাবারের জিনিস তো হলো পবিত্র সুস্বাদু, যেগুলোর মাধ্যমে মানুষের লাভ হবে, দেহের ভিতরে রক্তের সঞ্চালন হবে, দেহের ভিতরে ক্ষতিকারক কোনো জিনিস তৈরি হবে না, এগুলো হলো খাবারের জিনিস। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে ভালো খাবার খাওয়ান, আর নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন নোংরা জিনিস খাওয়ান। মুসলমানদের মসজিদ সারা পৃথিবীতে আছে, হিন্দুদের মন্দির সারা পৃথিবীতে নাই, বৌদ্ধদের প্রেরণা সারা পৃথিবীতে নাই, তারপরে খ্রিস্টানদের গির্জা সারা পৃথিবীতে নাই, মুসলমানদের সারা পৃথিবীতে ঢোকার অনুমতি আছে। কারণ কি? মুসলমান কার বান্দা? কার জোরে বলি কার বান্দা? কার জোরে বলে না কার বান্দা? আল্লাহর বান্দা। জমিন কার? জমিন যেহেতু আল্লাহ, মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব মুসলমান মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন মুসলমান তোকে আমি সারা পৃথিবীর সাম্রাজ্য দান করলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার সাম্রাজ্যের অধীনে সারা পৃথিবীতে দিয়ে দিলাম, তুমি যেখানেই শ্রদ্ধা লুটে পড়বা আমি আল্লাহ তোমার শ্রদ্ধা কবুল করে নেব। সুবহানাল্লাহ। কিন্তু হিন্দুদের জন্য সব জায়গায় পূজা দিলে হবে? তুলসী গাছের তলে যাইতে হয়, বলে তুলসী দেবী আমাকে আশীর্বাদ দাও, কারণ আমার ঘরের ভিতরে এই সেই এই হচ্ছে সেই হচ্ছে, তোমাকে ছাড়া আমার কোনো কুল কিনারা নাই। তুলসী দেবীর কাছে তুলসী গাছের তলে গিয়ে আশীর্বাদ চায়, মন্দিরে গিয়ে আশীর্বাদ চায়। হিন্দু মন্দিরে যাওয়া ছাড়া তাদের দাক্ষিণ্য, তাদের ভগবানের সান্নিধ্য পায় না। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও আল্লাহর বান্দা তুমি আমাকে ডাক দাও, ডাক দিতে দেরি আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। তুমি কোথায় থেকে ডাক দিবে?
তুমি নীরবে নির্জনে ঘরের ভিতরে থেকে ডাক দিবে না, আল্লাহ শুনবো। তুমি 7 হাত জমিনের তলের ভিতরে থেকে ডাক দিবে না, আল্লাহ শুনবো। তুমি তোমার ভিতরে পড়ে গিয়েছো, সেখান থেকে আল্লাহকে ডাকতে, আল্লাহ শুনবে। শুনবে কি শুনবে না? হযরত ইউসুফ আলাইহিস সালামের কূপের ভিতরে যখন বানানো হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের আওয়াজ কূপের থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে কি পৌঁছে নাই? আর জোরে বলি, পৌঁছেছে কি পৌঁছে নাই? পৌঁছে। কিন্তু হিন্দু ভাই, সে মন্দির ছাড়া ডাকতে অনুমতি নাই, ভগবানকে ডাকতে অনুমতি নাই। আবার মন্দিরে গেলে ঠাকুরের সান্নিধ্য না ছাড়া ডাকতে অনুমতি নাই। কিন্তু মুসলমানকে আল্লাহ বলে, না না, তোমার এত কিছু লাগবে না, হুজুরের কাছে যাওয়া লাগবে না, তোমার মসজিদে যাওয়ার সময় এখনো হয়নি। কথার কথা, রাত্রি অন্ধকারে, গুড়গুড়ে অন্ধকারে তুমি বিপদে পড়ে গিয়েছ, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দাও, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করবেন। কেমনে রক্ষা করবেন? মানুষ তো বলতে পারে মুসলমানদের আল্লাহ হলো 7 আসমানের উপরে, আরশের উপরে, এত দূরে আওয়াজ কিভাবে যায়? আল্লাহ বলেন, না না না, ওয়া আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার রব রেশার কাছে, সুবহানাল্লাহ, তোমার যে রব রেশা, এই রব রেশার কাছে আমি আল্লাহ অবস্থান করতেছি। তুমি আমি আল্লাহকে ডাক দিবে, তুমি আল্লাহকে ডাক দেওয়ার জন্য কোন পীরের দরবারে দৌড়াতে হবে তাও লাগবে না, মসজিদে তোমার 3টার সময় রাতে যাইতে হবে তাও লাগবে না। তুমি কৃষি কাজ করতেছো, তোমার ক্ষেতের ভিতর অনেক দূরে তুমি ক্ষেত অবস্থান করতেছো, মসজিদ থেকে তোমার মসজিদে না গেলে নামাজ হবে না। না না, আমি আল্লাহ তোমার জন্য জমিনকে মসজিদ বানিয়ে দিছি, তুমি খেতে সাজদা লুটিয়ে পড়ো, আমি আল্লাহ তোমার সাজদা কবুল করে নিব। তুমি রোজা রাখার জন্য বাংলাদেশে অবস্থান করতে হবে তা নয়, তুমি বাংলাদেশের রোজা শুরু করছো, আমেরিকা রোজা বাংলাদেশে, আল্লাহ তোমার রোজা কবুল করে নিব, সুবহানাল্লাহ। কিন্তু হিন্দু জাতপাত 4টা জাতের ভিতরে বলে, না, ওই হরিজন সম্প্রদায়, তুমি ঠাকুরের মন্দিরের ভিতরে যাইতে পারবে না। আর ঠাকুর মহাদেবদের জন্য অনুমতি হলো তোমরা ওই উচ্ছেদ হরিজন সম্প্রদায়ের গির্জার ভিতরে যাইতে পারবে না, কারণ তোমাদের জাত আছে, তোমাদের সম্মান আছে। ইসলাম বলে, না প্রেসিডেন্ট, তোমার জন্য মসজিদের প্রথম কাতারে যেমন সওয়াব, একজন কৃষকের মসজিদের প্রথম কাতারে সমানই সওয়াব। পার্থক্য আছে কেন? এই যে আমাদের এখানে অনেকে বক্তব্য দিয়ে গেলেন, সম্মানিত ব্যক্তিগুলো, তাদের সেই দাম চেয়ারের ভিতরে বসলে, একজন যোগ্য ব্যক্তি হয়ে চেয়ারে বসলে একই দাম, ঠিক ঠিক না? নাকি রাজার বংশ হওয়ার কারণে সম্মান বেশি হয়ে গেছে? না, মসজিদে যে যাবে তার সম্মান বেশি, প্রথম কাতারে যে আগে যাবে তার সম্মান বেশি, চাই সে প্রেসিডেন্ট হোক, চাই সে কৃষক হোক। কিন্তু হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম দেখেন, খ্রিস্টান ধর্মের বিধানই হলো পোপের অনুমতি ছাড়া গুনাহ মাফ চাওয়ার কোনো সুযোগ নাই। পোপ অনুমতি না দিলে আপনি আল্লাহর কাছে মাফ চাইতে পারবেন না। কিন্তু পৃথিবীতে কোন আলেম বলছে শুনছেন যে আমি অনুমতি না দিলে আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো সুযোগ নাই? শুনছেন কখনো? কারণ কি? সমস্ত মতাদর্শের উপরে ইসলামের বিজয় হবে। ইসলাম হলো আত্মসমর্পণ, যেখানে থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, সেখান থেকে আল্লাহ তার ডাক সাড়া দিবেন, আল্লাহ তার আত্মসমর্পণ কবুল করে নেবেন। খ্রিস্টানদের গির্জা যাওয়া লাগে, খ্রিস্টানদের বাইবেল সারা পৃথিবীতে মুখস্থ করতে পারছে বলেন? কেউ বলতে পারবে না। সারা পৃথিবীতে সবচেয়ে বড় 1857 সালে এক পাদ্রীর নাম ছিল পাদ্রী ভান্ডার। তাকে এক আলেম জিজ্ঞেস করেছিল, মুসলমানের এক আলেম, পাদ্রী সাহেব, আপনি তো বস করতে আসছেন, আপনি বাইবেল নিয়ে আসছেন, আচ্ছা বলেন তো আপনি বাইবেলটা কয়বার পড়ছেন? বুঝলেন? বলতেছে আমি 12 বছর আগে একবার পড়ছিলাম, তারপর আর সুযোগ হয় না। আর মুসলমান প্রত্যেক রমজানে এক একজন হাফেজ কয় খতম করে তেলাওয়াত করে বলেন তো? কমপক্ষে 10 খতম তেলাওয়াত হয়ে যায় এক একজন হাফেজের, যারা খতমে তারাবি পড়ায়। মুসলমান না দেখে বিনা খতমে তারাবি পড়াচ্ছে। আর খ্রিস্টান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, ইহুদি সম্প্রদায় একটা লাইনও না দেখে বলতে পারবে না, ঠিক কি ঠিক না? বলতে পারবে না। কেন? সব ধর্মের উপর ইসলামকে বিজয় করবে। এই জন্য ইসলামিক চিন্তা চেতনা মানুষের উপরে অত্যাচার আসে,
অন্য কোনো ধর্মের চিন্তা চেতনা মানুষের উপর অত্যাচার আসে না। হিন্দু ধর্ম যে মানে তার উপর অত্যাচার হয় না, কিন্তু মুসলিম ধর্ম যে সত্যিকার অর্থে মানতে চায় তার উপর অত্যাচার হয়, তার উপর জুলুম হয়। ঠিক ঠিক না? কেন জুলুম হয়? যাতে করে ইসলাম থেকে তাকে ফিরাতে পারে। মিশরের এক ব্যক্তি ছিল জাইনাব আল গাজালি মহিলা, তাকে মিশরের নব্য ফেরাউন জামাল আব্দুল নাসের জেলখানায় বন্দী করছিল। বন্দী করার পরে তাকে প্রতিদিন উপর করে মাথা নিচে দিয়ে পা উপরে তুলে পানির সাথে নাক লাগিয়ে ঝুলে রাখত, যাতে করে শ্বাস প্রশ্বাসে তার কষ্ট হয়। যখন মুমূর্ষ অবস্থা হয়ে যেত তাকে নামায় বলতো, তুমি বলো আমি মুহাম্মদকে গালি দিলাম, নাউজুবিল্লাহ বলি। জাইনাব আল গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বারবার যখন তার সামনে অফার রাখা হতো, ও জাইনাব আল গাজালি, তোমাকে বাঁচার একটাই রাস্তা আছে, তুমি বাঁচতে পারবে যদি তুমি মুহাম্মদকে গালি দাও, যদি তুমি আল্লাহকে গালি দাও, তাহলে তুমি বাঁচতে পারবে। জাইনাব আল গাজালি বললেন, ও জামাল আব্দুল নাসের, ভালো করে শুনে রাখো, আমাকে যদি আমার শরীরটাকে ক্ষত বিক্ষত নয়, শুধু আমার চামড়াকে যদি তুলে জীবন্ত অবস্থা আমার চামড়াটাকে শরীর থেকে খসায় ফেলো, তুলে ফেলো, তার বিনিময়ে একটা শব্দ ইসলামের বিরুদ্ধে চাও, আমি জাইনাব একটা শব্দ মুসলমানদের বিরুদ্ধে আমি প্রয়োগ করব না। সুবহানাল্লাহ। জাইনাব আল গাজালি একের পর এক নির্যাতন সইতে লাগলেন। একদিন আর 2 দিন নয়, লাগাতার 10 থেকে 14 বছর তিনি এইভাবে নির্যাতন সইতে লাগলেন। জাইনাব আল গাজালির সামনে মিশরের জালেম শাসক নব্য ফেরাউন জামাল আব্দুল নাসের আত্মসমর্পণ করল। সে বলল, না না, এই মহিলার সাথে পারা যাবে না, কারণ ইসলামের অবস্থাই এরকম। ইসলাম হলো চিরবিজয়ী, ইসলামকে যে নির্মূল করতে চায় সে নিজেই নির্মূল হয়ে যায়। মসজিদকে যারা ভাঙতে চায় তারা নিজেই ক্ষতবিক্ষত হয়ে যায়। ঠিক কি ঠিক না? মসজিদের ভিতরে যারা তালা লাগাতে চায় তাদের অন্তরে আল্লাহ মোহর রেখে দেন। মসজিদকে যারা বিরান করতে চায় আল্লাহ তাদেরকে নির্বংশ বানায় দেন। ঠিক কি ঠিক না? আল্লাহ তাদেরকে নির্বংশ বানায় দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর একটি ঘর বানাবে ইবাদত করার জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে কোন মুসলমান আল্লাহর দ্বীনকে বিজয় করতে গিয়ে যদি আগুনে ঝাঁপ দেয়, আল্লাহ সে আগুনকে জান্নাতের পুষ্পকানন বানিয়ে দেন। ঠিক ঠিক না? পুষ্পকানন বানিয়ে দেন। इसे कोई बोले आज भी हो जो बराहिम कईमा पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। আজকে যদি মুসলমানদের ঈমানটা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের মতো মজবুত হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আগুনকে যেভাবে আল্লাহ তাআলা পুষ্পকানন বানিয়ে দিয়েছেন, ঠিক এই যুগেও আল্লাহ মুসলমানদের সামনে, তার সামনে আগুনকে পুষ্পকানন বানিয়ে দিতে প্রস্তুত। ভারতের এক মহিলার নাম ছিল হীরা নামক এক মহিলা ছিল। ওই হীরা যখন মুসলমান হয়, তার চাচা কখনো তার এই মুসলমান হওয়াটাকে মেনে নিতে পারতেছিল না। চাচার নাম ছিল দীপচন্দ্র আহির। পরবর্তীতে চাচা মুসলমান হয়ে গিয়েছিল। চাচা বাবার সাথে, ওই হীরার বাবার সাথে পরামর্শ করলো, হীরাকে বেঁচে থাকতে দেওয়া যাবে না, হীরাকে শেষ করে দিতে হবে। কিভাবে শেষ করবো? তাকে সুন্দর করে সাজায় গোছায় নিয়ে চলো। প্রথম থেকে অফার দেওয়া হলো, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে দাও। হীরা বলল, না না, কখনো আমার দ্বারা ইসলাম ধর্ম ত্যাগ করা সম্ভব নয়। আমি সব ছাড়তে পারি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ছাড়তে পারি না। হীরার সামনে তার বাবা অফার দিল, ও আমার প্রিয় কন্যা, আমি তোমাকে অফার দিচ্ছি, আমি তোমার পিছনের সমস্ত অপরাধ মাফ করে দেব, তুমি একবার বলো আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি। হীরা বারবার বলল, না না, ইসলাম নেওয়ার জিনিস, ইসলাম কখনো ছাড়ার জিনিস হতে পারে না। সুবহানাল্লাহ। এইভাবে হীরাকে অপহরণ করে অপহরণ শুরু করল। হীরার বাবা এবং চাচা ভারতের সবচেয়ে বড় সন্ত্রাসী গ্রুপ বিজেপির সাথে যোগাযোগ করল।
আর এসএস এর সাথে যোগাযোগ করলো, শিবসেনাদের সাথে যোগাযোগ করলো। বর্তমানে মোদির সাম্রাজ্য ওই সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাদের সাথে যখন যোগাযোগ করলাম, তারা বলল তোমার সন্তানকে তোমরা হত্যা করে দাও। বাবার হাতে সন্তান খুন হওয়া চারটিখানি বিষয় নয়। আমরা কয়েকদিন পূর্বে একটি ভাইরাল সংবাদ দেখেছি, ঢাকা গাজীপুরের ভিতরে এক সন্তান বিদেশে যাতায়াত করত। বিদেশি সন্তান ছিল, এই দেশে আসার পরে যখন বেকার হয়ে যায়, বেকারত্ব দূর করার জন্য বন্ধুদের সাথে তার সম্পর্ক, তার সখ্যতা গড়ে ওঠে। বন্ধুদের কপ্পরে পড়ে ওই যুবক মাদক নেশা দ্রব্যের ভিতরে আসক্ত হয়ে পড়ে, মাদকের সবলে পুরো পরিবারকে ছারখার করে দেয়। ওই যুবক মার কাছ থেকে টাকা চায়, বাবার কাছ থেকে টাকা চায়, ঘরের সম্পদ চুরি করে, ঘরের সম্পদ লুটপাট করে, টাকা না দিলে মারধর করে। এই অত্যাচার থেকে বাঁচার জন্য বাবা ঘুমের ভিতরে তার কলিজার টুকরা সন্তানকে কুঠারের মাধ্যমে একের পর আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও মুসলমান, বাবা সন্তানকে কেন হত্যা করতে বাধ্য হয়েছে? বাবার অত্যাচারে, সন্তানের অত্যাচারে বাবা দুনিয়াতে বেঁচে থাকার কোনো অবস্থান ছিল না। আজকে আমি আপনার সন্তানকে এমন ভাবে গড়ে তুলতেছি যে সন্তান আমার আর আপনার হাতে থাকে না। ঠিক না? সন্তান কোথায় যায়, রাত কোথায় কাটায় আমরা জানি না। রাত্রে 1টার সময় সন্তান আসে, কোনো খবর নেই না, খবর নেওয়ার চিন্তাও করি না। রাত্রে কয়টার সময় সন্তান ঘুমায় সেইটার খবর নেওয়ার চিন্তাও করি না। অথচ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বাবা, ও মা, তুমি তোমার সন্তানকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আজকে তোমার সন্তান যদি তোমার সামনে বিপদে পড়ে, তোমার কলিজা ছাদ করে ওঠে। তোমার সন্তান যদি কারো বিপদের সম্মুখীন হয়ে যায়, কোন দুস্থ বন্ধুদের মাধ্যমে আক্রান্ত হয়ে যায়, কোন পুলিশের হাতে গ্রেফতার হয়ে যায়, তোমার অন্তর ছাদ করে ওঠে, চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে। তার কাছে দৌড়াও, অমুকের কাছে দৌড়াও সন্তানকে রক্ষা করার জন্য। কোন কিডন্যাপকারী যদি তোমার সন্তানকে কিডন্যাপ করে, তুমি তোমার সন্তানকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে কিডন্যাপকারীদের পিছনে দৌড়াও। কিন্তু আল্লাহ বলেন বাবা, তোমার সন্তানকে যেদিন জাহান্নামের ফেরেশতারা 70 গজ শিকলের মাধ্যমে বেঁধে টেনে হিঁচড়ে, জাহান্নামের শিকলের মাধ্যমে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তুমি বাবা হয়ে ওই সময় তোমার সন্তানের করুণ চিত্র তুমি কিভাবে বরদাস্ত করবে? তোমার চোখের সামনে তোমার সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, তুমি বাবা চেয়ে চেয়ে দেখবে, হা হা আমার সন্তান আজকে জাহান্নামে হয়ে যাচ্ছে, আমার সন্তানকে জাহান্নামের ফেরেশতারা টেনে হিঁচড়ে নিয়ে যাইতেছে। তুমি বাবা সেদিন বাঁচানোর জন্য চেষ্টা করবা, কিন্তু কোনো কাজেই আসবে না। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার বাবা, ও দুনিয়ার মায়েরা, গার্জিয়ানরা ভালো করে শুনে রাখো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি তোমাকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তোমার স্ত্রীকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো বলতেছিলাম, ওই হীরা নামক মহিলা যখন মুসলমান হয়, তার বাবা ওকে অপরাধ দেওয়া শুরু করলো, তোমরা দিনের থেকে ফিরে আসো, ইসলাম থেকে ফিরে আসো, হিন্দু হয়ে যাও। হীরা বলল, না না, কখনো সম্ভব নয়, হিন্দু ধর্ম গ্রহণ করা কখনো সম্ভব নয়, কারণ ইসলাম হলো মূল ধর্ম। নবীজি বলেছেন, প্রত্যেকটি মানুষ মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটি মানুষ ইসলামের উপরে জন্ম নেয়। যদিও তার বাবা তার মা তাকে হিন্দু বানায়, যদিও তার বাবা তার মা তাকে খ্রিস্টান বানায় ফেলে, তাকে ইহুদি বানায় ফেলে, বাবা মা ইহুদি হলে সন্তান ইহুদি হয়। পারিপার্শ্বিক অবস্থার কারণে সন্তান ছোটকালে মদ্যপ ছিল না, কিন্তু বড় হয়ে সন্তান মদ্যপ হয়ে যায়, হয় কি হয় না? কেন হয়? পারিপার্শ্বিক অবস্থার কারণে। বাবা মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হবে। বাবা মা যদি বেদিনদার হয়, সন্তান বেদিনদার হবে। বাবা মা যদি হিন্দু হয়, সন্তান হিন্দু হয়ে যায়। বাবা মা যদি খ্রিস্টান হয়, সন্তান খ্রিস্টান হয়ে যায়। বাবা মা যদি নাস্তিক হয়, সন্তান নাস্তিক হয়। বাবা মা যদি মসজিদ থেকে দূরে থাকে, সন্তান মসজিদ থেকে দূরে থাকে। বাবা মা যদি মাহফিল থেকে দূরে থাকে, সন্তান মাহফিল থেকে দূরে থাকে। ঠিক দীপচন্দ্র আখির যেহেতু হিন্দু পরিবারের সদস্য, তার ভাই হিন্দু পরিবারের সদস্য, ওই হিন্দু ঘরের ভিতরে
ভারতের এত নামি দামি একটি পরিবারের সন্তান মুসলমান হয়ে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তখন তারা পরামর্শ করলাম তাকে হত্যা করার জন্য। রাজা ওই দীপচন্দ্র আহির তার ভাতিজিকে হীরাকে নিয়ে রওনা দেয়। রওনা দেওয়ার সময় বলে, ও ভাতিজি, বাবা বলে, ও সন্তান, আমরা তোমাকে নিয়ে তোমার ফুফুর বাড়িতে বেড়াতে যাব। সন্তান বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আপনারা কি আমাকে ফুফুর বাড়িতে নিয়ে যাবেন, নাকি আপনারা আমাকে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করানোর জন্য নিয়ে যাবেন? সুবহানাল্লাহ। এরা বুঝে পেলেন এখানে কোনো রহস্য আছে, এই জন্য তিনি বললেন, ও বাবা, ও চাচা, আমি 7 বারের জন্য একবার গোসল করতে চাই। গোসল করে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। যেহেতু আমি মুসলমান হয়ে যাব আপনারা জানেন, আর আপনাদের খেলা আমি জানি মোটামুটি কি খেলতে চাইতেছেন। আমার মনের একটি আশা, একবার গোসল করে 2 রাকাত নামাজ পড়ব। বাবা বলে, তোর যা করতে মনে চায় তাই কর। চাচা বলে, তোর যা করতে মনে চায় তাই কর। ওই হীরা ছোট্ট বালক, একটি মহিলা 17 বছরের মেয়ে, সে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার বাবা, আমার চাচা আমাকে নিয়ে নতুন খেলা খেলতে চাইতেছে। আল্লাহ তুমি তো ঠিকই জানো, আল্লাহ আমি তো মুসলমান হয়েছি, কিন্তু কিছুই ইবাদত করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। প্রভু, আপনি আমাদের সব, আমার পিছনে সব কিছু আপনি মাফ করে দেন। আমার মনে হয় জীবনের শেষ নামাজটা আমার প্রভু, আমার রব, আমার মনে হয় জীবনের শেষ গোসল আমার হয়ে গেছে, আমার নামাজও শেষ নামাজ হয়ে গেছে। এই কথা বলে সুন্দর জান্নাতে হাসি দিয়ে যখন রওনা হলেন, বাবার সাথে চাচার সাথে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পরে কুকুর বাড়ির যে রাস্তা, সেই রাস্তা না চলে সমুদ্রের মুখে রাস্তায় যেখানে রওনা হলো, নদী পথে রওনা হলো। একবার হীরা জিজ্ঞাসা করেন, বাবা, এই রাস্তা তো কুকুর বাড়ির রাস্তা নয়, এই রাস্তা তো কুকুর বাড়ির রাস্তা নয়, এটা কোন দিকে রাস্তা আপনি আমাকে নিয়ে যাচ্ছেন? চাচাকেও বলেনি, বাবাকেও বলেনি। সেই জিকির করতে করতে চলতেছে, গিয়ে দেখি সমুদ্রের পাড়ে 10 ফুটের মতন একটি গর্ত তার বাবা এবং তার চাচা মিলে খনন করে আসছে। খনন করে আসার পরে সেখানে গিয়ে দেখে বড় বড় পেট্রোলের 5টি ডিব্বা সেখানে রেখে দিয়েছে, 5 লিটারের মতন করে পেট্রোল রেখে দিয়েছে। হীরাকে সেখানে নিয়ে এক ধাক্কা দিয়ে বাবা এবং চাচা ওই বন্ধকের ভিতরে, গর্তের ভিতরে নিক্ষেপ করে যখন পেট্রোল গুলো ঢালতে লাগলো, পেট্রোল গুলো ঢালতেছে, হীরা কোনো প্রতিবাদ করে না। হীরা জানে এখানে প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, বাবার সাথে চাচার সাথে পারবে না। হীরা সেখানে দাঁড়িয়ে রয়েছে, ওই পেট্রোল ফালাইতেছে। পেট্রোল ফালাইতে দেরি, ফালানোর পরে একটা মেসের কাঠি যখন সেখানে ফ করে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে হীরার দেহ অগ্নিদগ্ধ হচ্ছে। আর হীরা ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, তুমি যেভাবে তোমার হেরা খাওয়াকে ভালোবাসো, প্রভু, তুমি তোমার এই গর্তের ভিতর অবস্থিত তোমার বান্দি হীরাকে তুমি ভালোবেসে নাও। বলতেছে, বাবা, ও চাচা, একবার এসে দেখেন ইসলামের দিকে, দেখেন ওই আগুন আজকে জান্নাতের ফুল কারণে পরিণত হয়ে গিয়েছে। বাবা, আগুনের ভিতরে কি শান্তি, কি আনন্দ আমি পাইতেছি। বাবা, আপনি মুসলমান হয়ে যাইয়েন। বাবা, আপনার কাছে আমার শেষ তাসবিহ, শেষ সালাম, আপনি আমার মার কাছে সালাম পৌঁছে দিবেন, আমার মাও যেন মুসলমান হয়ে যায়। বাবা, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি মুসলমান হয়ে যান। চাচা, আপনি আমার কাছে জ্বালাইতেছেন, আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি, চাচা গো, আপনিও মুসলমান হয়ে যান। এইভাবে চাচার বাবা যখন হীরাকে অগ্নিদগ্ধ করে একদম ভস্ম করে সেখান থেকে ফিরে আসলো, আসার কয়েকদিন পরেই বাবা অসুস্থ হয়ে যায়। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে মানসিক ভাবে পুরোপুরি ভেঙে যায়। একমাত্র কন্যা হীরাকে নিজের হাতে আগুনে জ্বালানোর মতন এমন পাষাণ হৃদয়ের অধিকারী কোন বাবা হতে পারে না। ঠিক কি ঠিক না? নিজের সন্তানকে আগুনে জ্বালায় দিবে এমন পাষাণ হৃদয়ের অধিকারী কোন বাবা হতে পারে না। ও মুসলমান, ওই হীরার আগুনের ভিতর অবস্থা
উপস্থিত দাওয়াত এত প্রভাব প্রতিপত্তি সৃষ্টি করলো। বাবা কিছুদিন পরে অসুস্থ হয়ে যাওয়ার পরে মেয়ের বিরহ বেদনায় হতবিক্ষত হয়ে যাইতেছে, ভিতরে ভিতরে জ্বলে পড়ে সারখার হয়ে যাইতেছে। সন্তানের চিন্তায়, সন্তানের বিরহ বেদনায় একদম ভেঙ্গে পড়ে। ভেঙ্গে পড়ার পরে তার ভাইকে বলে, ও ভাই, ও দীপচন্দ্র, ভালো করে শুনে রাখো, আমি আমার ধর্মের উপরে মরতে চাই না, আমি আমার কলিজার টুকরা হীরার ধর্মের উপর আমি মরতে চাই। আমি আমার সন্তান হীরার ধর্মের উপর মরতে চাই। ভাই, আমার শেষ আর্য তোমার কাছে থাকবে, শেষ দাবি তোমার কাছে থাকবে। আমার যদি অন্তকাল হয় ভাই, আমাকে তোমরা চিতার ভিতরে জ্বালাবে না, আমাকে তোমরা কোনো শ্মশানে নিয়ে যাবে না, আমাকে তোমরা কোনো মুসলমানদের কবরস্থানে নিয়ে মুসলমানদেরকে ব্যস্ত করে দিবে, মুসলমানদের কাছে সাফারত করে দিবে, মুসলমানরা আমাকে গোসল করে দাফন করে দিবে। মুসলমানরা আমাকে দাফন করে দিবে গোসল করে। তার ভাই তার বড় ভাইকে নিয়ে যায় দীপচন্দ্র একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তার ভাই সেখানে ইন্তেকাল করে। সে দীপচন্দ্র এত বড় বংশের লোক, সে কিভাবে প্রকাশ্যে বলবে আমার ভাই মুসলমান হয়ে গেছে? তাহলে তারও তো অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এই জন্য সে এক মুসলমান ডাক্তারের সাথে কথাবার্তা বলে, সম্বোধন কথাবার্তা বলে সিদ্ধান্তে বসলো। ডাক্তারকে বললো, মুসলমান ভাই, আমার ভাই তো মুসলমান হয়ে মারা গেছে, আমার কাছে আপনার শেষ একটি আরজু থাকবে, আপনি নিজ দায়িত্বে আমার ভাইকে হাসপাতাল থেকে গোপনে বের করে আপনার নিজ দায়িত্বে আমার ভাইকে আপনি জানাজা করে দাফন করে দিবেন। ও মুসলমান, শুধু বাবারই পরিবর্তন হয় নাই, কয়েকদিন পরে যখন তার বড় ভাইকে এইভাবে মৃত্যু অবস্থায় দেখলো, তার কয়েকদিন পরে আবার তার ভাবি অর্থাৎ হীরার মাও অসুস্থ হয়ে গেল। হীরার মাও বলতে লাগলো, আমাকেও তোমরা মুসলমানদের কবরস্থানে দাফন করবে, আমি হীরার ধর্মের উপর মরতে চাই। হীরার ওই দগ্ধ ওই ইতিহাস যখন তার চোখের সামনে ভেসে ওঠে, মা বলে, আমি হীরার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের উপর মরতে চাই না, আমি হীরার ধর্মের উপর মরতে চাই। তার মা তো এইভাবে মুসলমানদের কবরস্থানে দাফন করল। এখন বাকি আছে ভাই দীপচন্দ্র আহির। সে বলল, আমি তো আমার পছন্দের অধিকারী, আমাকে তো আল্লাহ কখনো মাফ করবে না, কারণ আমি তো কোরআনের ভাষ্য অনুযায়ী আমি জাহান্নামী। কোরআন বলতেছে, যারা আগুনে দগ্ধ করেছে মুসলমানদেরকে, আগুনে জ্বলে পড়ে মৃত্যুবরণ করাইছে, তাদের জন্য ধ্বংস, তাদের উপর অভিশাপ, তাদের উপর লানত। আল্লাহ কোরআনে বলতেছে, সুতরাং আমার তো কোনো মাথার রাস্তা নাই। তখন সে ছুটে গেল দিল্লির সেই ফুরাত অঞ্চলে। ফুরাতের ভিতরে গিয়ে মাওলানা কালিম সিদ্দিকী সাহেব, মাওলানা কালিম সিদ্দিকীকে বলল, হুজুর, আমার ইতিহাস যদি আপনি শুনেন, আমার আপনার চোখের পানি ধরে রাখতে পারবে না, আমার ইতিহাস শুনলে আপনি আমাকে মাফ করবেন না, ভগবান তো বহুত দূরের কথা, আপনিও আমাকে মাফ করবেন না। যখন এইভাবে বলতেছিল, আমার ভাতিজি হীরা, হীরার কাহিনী যখন বলতেছে, মাওলানা কালিম সিদ্দিকী সাহেব বললেন, ও হা হা হা, হীরার নামক একটা মহিলা তো আমার এখনো কয়েকদিন আশ্রয় নিয়েছিল, সে এখন কোথায়? তার তো কোনো সন্ধান পাইতেছি না। বললো, হ্যাঁ হুজুর, সে আমার ভাতিজি, কলিজার টুকরা ভাতিজি, আমার নিজ হাতে আমার ভাতিজিকে আমি আগুনে পুড়ে নিয়ে বর্ষ করে দিয়েছি। হুজুর, আমাকে আল্লাহ মাফ করবে কিনা? হুজুর বললেন, ভাই, যদি তুমি আল্লাহর কাছে ইখলাসের সাথে তওবা করো, একদম আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, ঈমান আনবে, আল্লাহ তার পিছনের সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ করতে প্রস্তুত, আমি আপনি মাফ নিতে রাজি নই। আল্লাহ বারবার সান্ত্বনা দিচ্ছেন, ও পাপিষ্ঠ অপরাধী, ও হিন্দু, ও বেঈমান, ও খ্রিস্টান, ইহুদি, ও নাস্তিক, মুরতাদ, ও পয়লা বৈশাখ উদযাপনকারীরা, ভালো করে শুনে রাখো, যদি আল্লাহর দিকে একবারের জন্য তোমরা একদম দিল খুলে একনিষ্ঠতার সাথে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমার পিছনের সব কিছু মাফ করে দিবেন। দীপচন্দ্র আহির বলতে লাগলো, হুজুর, আমাকে আল্লাহ মাফ করবে কিনা? হুজুর বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর মাফের রাস্তা কিয়ামতে
সূর্য পশ্চিম দিকে ওঠা পর্যন্ত খোলা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত মানুষের তওবা কবুল হওয়ার রাস্তা খোলা থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় দেখি অনেক যুবক সমাজের সবচেয়ে দুষ্ট ছিল, কিন্তু তার পরিবর্তন এমন হয় তাকে দেখে অন্য অন্য যুবক উৎসাহিত হয়, এই যুবক কত বড় নামাজি, তাহাজ্জুদ গুজার, হাত তুলে চোখের পানি ফেলে। সুবহানাল্লাহ। এই রমজানের কাহিনী, আমার মহল্লা এক ব্যক্তি, সে হলো পুরা নারায়ণগঞ্জের নাম্বার 1, মানে যেটা আরবিতে বলা হয় সারেক, বাংলা হলো চোর। নারায়ণগঞ্জের এক নামে বললে চিনে থাকে, কথার কথা। আল্লাহ তাআলা তাকে বারবার সে তাবলীগে যায় আর সেখান থেকে মোবাইল চুরি করে নিয়ে আসে। তাবলীগে যায়, 2 দিন থাকি পকেট মাইরা 4-5টা মোবাইল নিয়ে বাড়িতে চম্পট। আল্লাহর বান্দাকে বারবার নিতেছে। নেওয়ার পরে কুরবানি রোজার আগে 3 চিল্লার জন্য বের হয়েছি। আমি আবার যোগাযোগ করে সরাসরি বলছি, আপনার যত সমস্যা আমাকে বলবেন, আমি সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আপনি থেকে আসেন 3টা চিল্লা কমপক্ষে 4 মাস। 3 চিল্লা দিয়ে আসার পরে রমজান শুরু হয়ে গেছে, ইতিকাফ শুরু হয়ে গেছে, 20 রোজা। ইতিকাফের দিন সে বাড়িতে আসছে, 20 রোজার দিন সে বাড়িতে আসছে। আসার পরে আবার ইতিকাফে বসে গেছে। সুবহানাল্লাহ। রিপোর্ট নিলাম তার অবস্থান কি ছিল। বলতেছে, হুজুর, যখন এই ব্যক্তি হাত উঠাইতো, হাত উঠানোর সাথে সাথে চার চোখ দিয়ে পানি ঝরে আসতো। সুবহানাল্লাহ। একজন চোর যদি মানুষ হয়ে যেতে পারে, আমরা তো আপনাদের চোর না, আমরা তো কারো পকেট মারি না। আমরা আল্লাহর দরবারে হাত তুললে কি আমাদের চোখে দিয়ে পানি আসবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। বলতেছে, যতবারই হাত তুলে ততবারই চোখেই পানি পড়ে। এই ইতিকাফ অবস্থায় রিপোর্ট দেখলাম সারাক্ষণ সেই কান্নাকাটি আর ইবাদতের ভিতরে। বললাম, আপনাকে একটা কথাই বলবো, পালন করতে আর কিছু পালন করার দরকার নাই। অতীতে যাদের সাথে চলছেন শুধু তাদের সাথে আর চলবেন না, এতটুকু আর কিছু লাগবে না। আপনি যদি চলা বন্ধ করেন, আপনার রসুলা কমপক্ষে 150 পোলাপান সৈনিক শুদ্ধ পথে চলে আসবে। কারণ আপনার নেতৃত্বে তারা চলতো, সবকিছুর সেন্টার আপনার মাধ্যমে হতো মহল্লায়। বলতেছে, হুজুর, আমি আমার আপন ভাইয়ের সাথেই চলবো না, নিয়ত করে আসছি সেখান থেকে। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি যদি পরিবর্তন হতে পারে, অনেক যুবক তাদের পরিবর্তন হয়েছে, তারা নামাজি হয়েছে, যাদেরকে মুহাল্লায় বলতো হুজুর তাদের পিছনে মেহনত করেন না, এদের যদি হেদায়েত হয় মক্কা শরীফ উল্টে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে এত বড় নামাজি বানাইছেন, যারা তাদেরকে নিন্দা করত, তাদেরকে তুচ্ছা করত, আজকে তারা মসজিদ থেকে দূরে, আর মসজিদের বাহিরের মানুষগুলো মসজিদ মুখী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি মানুষের পালাকে ঘুরে দেই, কখনো সে বেঈমান, কখনো মুসলমান, কখনো মুসলমান, আবার কখনো নাস্তিক মুরতাদ। ঠিক না? তাসলিমা নাসরিন মুসলমানদের ঘরে জন্ম নেওয়া নাকি কোন হিন্দুর ঘরে জন্ম নেওয়া? মুসলমানদের ঘরে জন্ম নেওয়া। তার বাবার দাড়ি ছিল, নামাজি ছিল, মা পরস্কার নামাজি ছিলেন, কিন্তু তাসলিমা ইতিহাসে সর্বনিকৃষ্ট এক ব্যক্তিতে পরিণত হয়েছে। ঠিক না? আহমদ শরীফ, তারপরে আরো যতগুলো নাস্তিক বাংলাদেশে মারা গেছে, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, তাদের বাপ মা কি নাস্তিক ছিল? না, মুসলমান ছিল। অনেকে নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, পর্দানশীল মা ছিলেন, তারপরও বন্ধুদের সংস্পর্শে করে তারা আজকে ইসলাম থেকে সরে গেছে, ইসলামের বিরুদ্ধে বিষাদগার করে। নোমান একজন নাম সুন্দর নাস্তিক, নতুন করে উত্থান হয়েছে, নোমান আল মামুন। এই নোমান ইসলামের পক্ষে সারা জীবন লেখালেখি করছে। আজকে নোমান সেই আসসালামু আলাইকুমের বিরুদ্ধে কথা বলে, মাশাআল্লাহর বিরুদ্ধে কথা বলে, আলহামদুলিল্লাহ শব্দের বিরুদ্ধে কথা বলে, নাউজুবিল্লাহ। এগুলো নাকি সাম্প্রদায়িক শব্দ। সব সময় ভালো কাজের ভিতরে আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ, জোরে জোরে বলে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। সব কাজের শুরু ইনশাআল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বলে ভালো করে কি হয়? আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন নবীজিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কাফের বাহিনী তাদের ওস্তাদের কাছ থেকে শিখে আসছে। ওস্তাদ হলো ইহুদিরা। পৃথিবীর সমস্ত অনিষ্টের মূল হলো ইহুদিরা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক নামাজে শিখাই দিয়েছেন যে, হে মুসলমান, তুমি বলো আল্লাহ আমাদেরকে খ্রিস্টানদের কাতারেও চালায়ও না, ইহুদিদের কাতারেও চালায়ও না। কে? খ্রিস্টানরা গোমরা, ইহুদিরা অভিশপ্ত, পাপিষ্ট।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহ আপনি যাদের উপরে গজব নাযিল করছেন, শুকর বানাইছেন, বান্দর বানাইছেন, তাদের পথে আমাদেরকে আপনি চালাইবেন না। ইহুদিরা হলো ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কিয়ামতের পূর্বে ইহুদিদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, প্রত্যেকটি গাছ গাছ তারপরে আড়াল আপনার সবকিছু জবান আল্লাহ খুলে দিবেন। আজকে যেভাবে ইহুদিরা হামাসের মুসলমানদের, গাজার মুসলমানদের 40,000 মুসলমানকে নির্মমভাবে, নারী পুরুষ শিশুদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ইনশাআল্লাহ অচিরেই মুসলমানরা ইহুদিদের প্রত্যেককে পাইকারি হারে হত্যা করবে। দেখে না আজ দেখে না আল্লাহ নবী বলতেছেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না গাছপালা, তরু লতা, বৃক্ষ রাজি, পাথর মাটি সবকিছু জবান আল্লাহ খুলে দিবেন। তারা ডেকে ডেকে বলবে ইয়া মুসলিম তাআল হাযা ইহুদি ফাকতুলহু, ও মুসলমান দেখো আমি আল্লাহর প্রিয় বান্দা, আমি আল্লাহর একজন মাখলুক, আমাকে আল্লাহ আপনার খেদমতের জন্য বানাইছেন, কিন্তু আমার পিছনে অভিশপ্ত ইহুদি আত্মগোপন করে আমাকে জাহান্নামে বানাতে যাচ্ছে। আপনার আমাকে অভিশপ্ত ইহুদিদের খবর থেকে রক্ষা করেন, ফাকতুলহু, আপনি তাকে হত্যা করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ইহুদিকে পাইকারি ভাবে হত্যা করবে মুসলমান। ওই ওস্তাদের কাছ থেকে কাফেররা শিখে আসছে যে মুহাম্মদকে কেমনে ঠেকানো যায়। আমাদের দেশে নাস্তিক মোরতাদ কিছু আমেরিকা যায় কি যায় না, ইন্ডিয়া যায় কি যায় না, যে বাংলাদেশের ইসলামকে কিভাবে নির্মূল করা যায়, বাংলাদেশের সরকারকে কিভাবে বিপদে ফেলানো যায়, সরকারকে কিভাবে বিতর্কিত করা যায়। এই সরকারের ক্ষমতা আসুক, ইসলামের বিরুদ্ধে তাদেরকে লাগায় সরকারকে, তখন এই দেশে যেহেতু 93% মুসলমান, তাদের বিরুদ্ধে তাদের ভিতরে ইমানের অগ্নিশিখা প্রজ্বলিত হবে কি হবে না বলেন? হবে। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলো, তার বাবাও যদি বলে কোনো মুসলমানের, সেও তার বাবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। ঠিক কি ঠিক না? প্রস্তুত কি প্রস্তুত না? প্রস্তুত। কারণ ইসলাম হলো মুসলমান। বাংলাদেশের মুসলমানদের সারা বিশ্ব সফর করে দেখবেন, আল্লাহ সফর করায় বাংলাদেশের মুসলমানদের ভিতরে যতটুকু ইমানি চিন্তা চেতনা আছে, এতটুকু আরব জাতির ভিতরে নাই। আরবদেরকে সরাসরি দেখার তৌফিক হয়েছে, তাদের ভিতরে দ্বীনি বুঝ এত নাই যতটুকু আল্লাহ তাআলা এই আমাদের আপনার কৃষকদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আরবের দিকে চাই থাকি। আরব বিশ্ব কি করতেছে? আরব বিশ্ব সিনেমা হল বানাইছে, আমরাও সিনেমা হল বানাবো। আরব বিশ্ব ওই কি জানি নারী সুন্দরী প্রতিযোগিতা দিচ্ছে, আমরাও দিব। আরব বিশ্ব এই সমস্ত অপকর্ম করতেছে, আমরাও করব। কিন্তু আরব বিশ্বে যে কিছু মানুষ নামাজি আছে, এটা মানতে রাজি না। ঠিক কি ঠিক না? আরব বিশ্বের সাথে নামাজ মিলানো যাবে না। আরব বিশ্বে তো কেসাসের বিধান আছে, হত্যার বিনিময়ে হত্যা। আমরা এটা চালু করার চেষ্টা করি না, না এটা চলবে না, এটা বড় বড় আইন। নাউজুবিল্লাহ। তখন ওই ইহুদিরা, অভিশপ্ত ইহুদিরা শিখাই দিল যে যাও মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা, বেশি করা লাগবে না, 3টা করলেই সে আল্লাহ হাতে দেখবা। থক হয়ে দাঁড়ায় আছে, কারণ এই 3 প্রশ্নের উত্তর কোন নবী রাসূল ছাড়া দেওয়া সম্ভব নয়। যদি দিয়েই ফেলে তাহলে বুঝবা সেই নবী, আর যদি দিতে না পারে তাহলে তাকে তোমরা এলাকা থেকে বের করে দিবে। মক্কার কাফেররা নাচতে নাচতে আসছে, যেমন আমার দেশের নাস্তিক মুরতাদরা আমেরিকা, ইউরোপ, ভারত, রাশিয়া, চীন থেকে নাচতে নাচতে আসে। ঠিকই ঠিক না? আসে কি আসে না নাচতে নাচতে? তো এইবার পাইছি হুজুরদের 12টা বাজানো যাবে, মাদ্রাসার 12টা বাজানো যাবে, মসজিদের 12টা বাজানো যাবে। আমাদের ওস্তাদ শাহজালাল আমাদেরকে শিখাই দিয়েছে। ঠিক কাফের বাহিনী নাচতে নাচতে আসছে, এসে বলতেছে মুহাম্মদ তুমি তো নবী, ঠিক না? হ্যাঁ। তো পারলে 3টা প্রশ্ন করবো, উত্তর দিবা। আজকে তোমার সাথে আমাদের চ্যালেঞ্জ। যখন তারা কোন দেখবেন বখাটে মানুষ কোন আলেমের সাথে তর্ক করে, এমনি করে বলেন, আছে কি না এরকম? বলেন, পারলে বলেন। আপনার জানা আছে আপনার থেকে বেশি আমি জানি। যদি আমি নামাজ পড়ি না, আমার বাবার সাথে মারামারি করি, আমি আপনার থেকে বেশি জানি। যদি আমার মার সাথে মারামারি করি, আপনার থেকে আমি বেশি জানি। যদি আমি মসজিদে তালা লাগাই, আছে কি না এরকম কিছু? মসজিদে তালা লাগাই আবার বলে কি আমি ইসলামকে খুব ভালোবাসি। ইসলাম কি জিনিস আল্লাহ জানে। এক মন্ত্রী আছে না বাংলাদেশের, খাদ্যমন্ত্রী, কি বলছিল, খেজুর খায় না, খেজুর খায় না, গরু খায় ইফতারের সময়। কেন? ওই লেখাপড়া তো করে নাই, আলিফ বা তা সাও চিনে না, শিখে নাই। সে কি বলবে? সে তখন চিনে বড়ই, খেজুর তার চিনে নাই। চিনছে কি?
বড় এখন বলে বড় খেয়ে ইফতার করেন। একবার অনেক পূর্বে বাংলাদেশের প্রায় 20-30 বছর পূর্বের কাহিনী, বাংলাদেশের এক মন্ত্রীদের টিম আরবে গেছে হজে। হজে যাওয়ার পরে বদরে তো যারা হাজি সাহেব তারা তো যায় বদর দেখতে। আরব বিশ্বে সব জায়গায় বাংলাদেশের মধ্যে পানি পাওয়া যায় না। উত্তরবঙ্গে যে ঠান্ডা পানি, এই ঠান্ডা পানি তো কল্পনাই করা যায় না আরব বিশ্বে। কোথাও পানি নেই। একটু পানি 5 টাকা, মানে বাংলাদেশের 150 টাকা। এতটুক পানি কয় টাকা? 150 টাকা। 5 টাকা 150 টাকা। এক কাপ চা 5 টাকা হলে কত? 150 টাকার চা। কথা বুঝছেন? এখন পানি নেই। এখন তায়াম্মুমের কথা বলছে মন্ত্রীদেরকে। মন্ত্রী সাহেবরা তো জীবনে তায়াম্মুম কি জিনিস চিনেই না। কোন রকম ঈদের নামাজ আর জানাজার নামাজ একটু অজু মুজু করছে। কথা বুঝেন নাই? এখন অজু সানে, অজু করার ভিতরে কুলি করা খরচ হয় শিখছিল এইটা। এখন ওই দেশিকা তায়াম্মুম করবে কেমনে? এখন কুলি তো করা লাগবে, বালু আছে সামনে, কি আছে? বালু। মন্ত্রী মহোদয় সাহেবানরা বালু মুখের ভিতরে ঢুকানো শুরু করছে কুলি করার জন্য। কথা বুঝছেন? এখন বালু জিব্বার ভিতরে পড়লে অবস্থা কি হয়? পানি, জিব্বার পানি পুরো চুষে নেয় কি নেয় না? এখন চোখ মুখ উল্টায় দিতেছে। সারা জীবন ইসলামের বিরুদ্ধে কইলাম, আজকে ইসলাম আমাদেরকে 12টা বাজায় দিয়েছে। তখন ওই জায়গার মুআল্লিম ছিলেন লালবাগ শাহী মসজিদ, নাম শুনতেন আপনারা? লালবাগ, চকবাজারের পাশে লালবাগ, ঢাকা। লালবাগ শাহী মসজিদের খতিব। তখন তিনি বলতেছিলেন যে ওই বোতলের পানি দিয়েছি, পানি পান করার জন্য নিছি, ওই পানি মুখে করে এখন বাঁচানোর চেষ্টা করতেছে। তাহলে হুজুররা সাধারণ পাবলিক থেকে শুরু করে মন্ত্রী মহোদয়ের জীবন রক্ষা করে, ঠিক কি ঠিক না? আর মন্ত্রী মহোদয় হুজুরদেরকে জেলখানে পরে হত্যা করার চেষ্টা করে, ঠিক কি ঠিক না? আর যারা ঠিক কি ঠিক না? আপনি বাঁচাবেন, তারা আপনাকে মারবে। এই হলো চিত্র। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? এখন তাদেরকে রক্ষা করে নিয়ে আসছে। এখন বাংলাদেশে এরকম কিছু মন্ত্রী মহোদয় উত্থান হয়, কারণ কি ইহুদিদের দিক থেকে শিক্ষা আসে। তারা আসছে হাত নাড়ানাড়ে বলতেছে, মুহাম্মদ যদি আপনি নবী হন তাহলে বলেন 3টা প্রশ্নের উত্তর নিয়ে আসছি, সাহস থেকে বলে দেন। নবীজি বলেন, কি কি প্রশ্ন নিয়ে আসছেন একটু বলেন। কারণ সবাই তো চাচা, আবু জাহেল আছে, উতবা আছে, সাইবা আছে, মক্কার মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিচারপতি সবাই আছে, সেনাপতি সব। সবাই যদি আপনাকে আমাকে ডাকে, প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, সবার সামনে শরীর কাঁপবে কি কাঁপবে না বলেন? সেনাপতি আছে, সেনাবাহিনী আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছেন, মুহাম্মদ বলো 1 নাম্বার কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। 1 নম্বরে বলতেছে, বলেন রূহ কি জিনিস? মানুষ যে রূহের বদলায় বেঁচে থাকে, এই রূহটা কি একটু বলেন তো বললেন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন। যিল কারনাইন কি? যিল কারনাইন কে? তাদের সম্পর্কে আপনি বলেন। আরেকটা কি? ওই 7 যুবকের কাহিনী বলেন, যে 7 যুবক সমাজের সাথে বিদ্রোহ করে আত্মগোপন করছিল, তারা কারা? নবীজি বলেন, আগামীকাল উত্তর দিব, সকালবেলা আইসেন, সব উত্তর দিয়ে দেব। নবীজির আশা হলো রাত্রেবেলা আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, সকালবেলা জানাই দিব ইনশাআল্লাহ। বলেন নবীজি, আল্লাহর পক্ষ থেকে ওহী বন্ধ হয়ে গেল 15 দিন লাগাতার। পুরা মক্কা হাসাহাসি শুরু হয়ে গেল, হট্টগোল লেগে গেল যে মুহাম্মদের উত্তর দেওয়ার সাধ্য নাই, সুতরাং মুহাম্মদ একজন ভণ্ড। নাউজুবিল্লাহ বলি, আর যারা বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু নাস্তিক মোরতাদ বলে বিশ্বনবী হলেন ভণ্ড। নাউজুবিল্লাহ। এই জন্য তিনি ছোট্ট মেয়েকে বিবাহ করেছেন। আমাদের সমাজে ওই নাস্তিক মোরতাদরা সমাজের ভিতরে বাল্য বিবাহের নামে রাসূলের বিবাহকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ঠিক না? বাল্য বিবাহের বিরুদ্ধে, অর্থাৎ মুসলমান সন্তান 9 বছর হয়ে গেলে যদি বালেগ হয়ে যায়, তার পিতামাতাকে আল্লাহ অধিকার দিয়েছেন, তুমি তোমার সন্তানকে বিবাহ দিতে পারবে। এখন কোন নাস্তিক মোরতাদ যদি বলে না 18 বছরের নিচে বিবাহ দিলে ইউনাইটেডের সদস্যরা তোমাকে ধরে নিয়ে যাবে, ইউনিসেফের সদস্যরা তোমাকে ধরে নিয়ে যাবে, যে হুজুর পড়াইছে তোমাকে ধরে নিয়ে যাবে, যারা সমর্থন করবে, যারা ধরবে, যারা এই আইনের পক্ষে থাকবে, কোরআন বলে সবগুলো মোরতাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর বিধান হলো 9 বছর থেকে বিবাহ করো, বিবাহ দাও, সমস্যা নাই, কিন্তু প্রেম প্রীতি করলে সমস্যা নেই। 18 বছরের নিচে বাচ্চা 4-5টা হইলে সমস্যা নেই, বিবাহ করলে সমস্যা আছে কি নাই? আছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনশাআল্লাহ আগামীকাল বলবো
কয়েকদিন হাসাহাসি শুরু হয়ে গেল, একদিন, 2 দিন, 15 দিন পর্যন্ত মক্কার অলিতে গলিতে নবীজির বিরুদ্ধে বিষাদগারের অট্টহাসির জয়লাভ শুরু হয়ে গেল। নবীজির মন ভাঙ্গা কি করবে? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলেন, ও নবীজি, আপনি কখনো বলবেন না আগামীকাল এই কাজটা করব, এই কাজটা তোমাদেরকে করে দিব, এই কথার উত্তর আমি আগামীকালকে দিব। কখনো বলবেন না। হ্যাঁ হ্যাঁ, তবে ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আপনি ইনশাআল্লাহ বলে নিবেন। কি বলে নিবেন? ইনশাআল্লাহ। কিন্তু যাদের অ্যালার্জি শরীরের ভিতরে, তাদের ইনশাআল্লাহ বলে চুলকানি বাইরে যায়, ঠিক না? এই জন্য দেখবেন ঢাকা শহরে চিপায় চাপায় গলিতে গলিতে রাজা মলম বেছে কি বেছে না? চুলকানি হাজারের বার খাউজানি, প্যান্টের নতুন প্যান্টের পকেট শেষ, চুলকানির মলম লাগায় দেন। তাদের চুলকানির মলম হলো বেশি বেশি ইনশাআল্লাহ বলা, ঠিক না? ইনশাআল্লাহ বলবো তো প্রত্যেক কাজে ইনশাআল্লাহ। আজকে কে কে বাড়িতে যাবো ইনশাআল্লাহ? সবাই যাবো ইনশাআল্লাহ। কালকে ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। খানা খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। পারস্পরিক সালাম দিব ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার ঘটাও। যত সালাম দিবা তোমাদের অন্তর থেকে তত বিদ্বেষ বের হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ইত্বা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা, তোমরা ভালো কাজের মাধ্যমে মন্দ কাজের প্রতিহত করো। তারা আমাদের বলে সালাম দেওয়া যাবে না, আমরা বেশি করে সালাম দিব, দেখায় দেখায় সালাম দিব। কেমনে সালাম দিব? আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমি মরে আছেন, আপনার দ্বারা বাঁচতে পারি না, আপনি মরেন তাড়াতাড়ি। ইমাম সাহেবরা দেখলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি তাড়াতাড়ি মরেন, আপনি যে সুদের আলোচনা শুরু করছেন আর ভালো লাগে না। আমাদের নারায়ণ হুজুরের পাশে বলা হয়, জুত লাগে না। কি লাগে না? আপনার আলোচনা জুত লাগে না, বন্ধ করেন। হুজুর সুদের বিরুদ্ধে আলোচনা করলেন, আজকে আমি মসজিদে গেছি, দিকে আপনি আমাকে দিকে আলোচনাটা করছেন, ঠিক না? কারণ আপনার চোখটা আমার উপরে পড়ছে। এখন ইমাম সাহেব বেচারা কি করবে? কালো চশমা লাগিয়ে ওয়াজ করতে হবে সামনে থেকে, যাদেরকে কেউ আর বুঝতে না পারে তার দিকে চাইছে। এখন সুদ করে তো সুদের আলোচনা শুনলে কাজ চলবে। ঘুষ করে যে ঘুষ খাইতে গেলে পেটের গুড়ি বানাইছে মটকার মতন, তার কাছে তো কাজ চলবেই। কি আলোচনা আলোচনা হইলো? সুদ ঘুষের বিরুদ্ধে আলোচনা করে আর কোন আলোচনা পাই যাবে? সুবহানাল্লাহ আলোচনা করবে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে খেজুর গাছ লাগবে, কিন্তু সুদ খেলে যে তোমার পেটের ভিতরে আলাদা সাপ ঘুরে যেতে জানতে হবে না? এখন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন আল্লাহ তাআলা শিক্ষা দেন, ইনশাআল্লাহ বলবা। আমরা ইনশাআল্লাহ বলে নাস্তিক পরে আগুন ধরায় দিব, ঠিক না? নাস্তিক পরে আগুন ধরায় দিব। পয়লা বৈশাখের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে নাস্তিক পরে আগুন ধরায় দিব, ঠিক না? পয়লা বৈশাখে সাজবো? কোন মুসলমান সাজতে পারে না, কারণ আমাদের দ্বীন হক আল্লাহ তাআলা দিয়েছেন। এইজন্য নবীজি বলেছেন, লা ইয়াবলুগান্না হাদাল লামুন মা বালাগাল লাইলু ওয়ান নাহার। এই ইসলাম মুসলিম উম্মার আদর্শ, চিন্তা, চেতনা, কোরআনের শিক্ষা, কোরআনী বিধান সারা পৃথিবীতে ছড়ায় যাবে। যেখানে এখন দিন আছে সেখানেও যাবে, যেখানে কালকের রাত্র হবে সেখানেও যাবে, ঠিক কি ঠিক না? ইউরোপের ভিতরে মুসলমান আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে। সুদূর ফিজি থেকে শুরু করেন সেই আফ্রিকার কেপটাউন পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমান আছে নাকি নাই? আছে। সারা পৃথিবীতে মুসলমান আছে। আমেরিকা মুসলমানরা 1000 বছর পূর্বে মুসলমানরা প্রবেশ করছে, সুবহানাল্লাহ। কলম্বাস, এই অভিশপ্ত কলম্বাসে 3 লক্ষ মুসলমান আমেরিকায় হত্যা করছে। কয় লক্ষ মুসলমান? 3 লক্ষ মুসলমানকে আমেরিকা কলম্বাসে হত্যা করেছিল। ভারত মহাদেশে 3 লক্ষের উপরে মুসলমান আলেম হত্যা করেছিল ইউরোপিয়ান নাগরিকরা, কিন্তু ইসলাম এবং মুসলিম উম্মতকে দমাতে পারে নাই। হাজার হাজার মসজিদকে ধসাইছে, মসজিদ বন্ধ করতে পারে না। কারণ কি? দ্বীনে হক আমাদের হৃদয়ে বেঁচে আছে। এই জন্য বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে তৈরি থাকি যেন। ও গো দয়াময়, ও গো দয়াময়,
ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? জীবন দিব। জীবনটা একটা জিনিসই, ইয়াসআলুনা কানির রূহ, নবীজি বললেন, উত্তরে বললেন, আল্লাহ জানাই দিয়েছেন ইয়াসআলুনা কানির রূহ, রূহ হলো আল্লাহর একটি নির্দেশ। আল্লাহ বলবেন এ রূহ ভিতরে থাকো, থাকবে। আল্লাহ বলবেন উখরুজ, বের হয়ে আসো, বের হয়ে চলে যাবে। আপনি আমি কোশ্চিন কালো ধরে রাখতে পারবো না, পারবো না। জিলকারনাইনের ব্যাপারে উত্তর দিলেন, আসহাবে কাহফের ব্যাপারে উত্তর দিয়ে দিলেন। সব উত্তর আল্লাহর নবী দিয়ে বললেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই ধর্ম সারা পৃথিবীতে ছড়ায় যাবে বিইজ্জি আজিজিন আও বিদিল্লি দালিলিন, ইজ্জতের মাধ্যমে হোক, লাঞ্ছনার মাধ্যমে হোক। নবীজি বললেন ইজ্জতের রাস্তা কি? ইজ্জান ইউইজ্জুল্লাহু বিল ইসলাম, কোন ব্যক্তি যদি মুসলমান হয়ে যায় তার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন, ঠিক কি ঠিক না? ওয়াদিল্লান ইযিল্লুল্লাহু বিল কুফর, আর যাকে লাঞ্ছনা করবেন সে লাঞ্ছিত হবে কুফরের কারণে। কাফের দুনিয়াতে লাঞ্ছিত, কবরও লাঞ্ছিত, মুসলমান দুনিয়াতেও সম্মানিত, পরকালেও সম্মানিত। যদি মুসলমানের সাথে আমল থাকে কবরের প্রথম জগতেই, প্রথম কদমের সাথে সাথেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আমল না থাকে, একটা আর একটা নাই, ঈমান আছে যাবেই যাবে, আমল আছে ঈমান নাই, কোশ্চিন কালো যাবে না। সারাদিন নামাজ পড়তেছে কাদিয়ানি মনে করেন জান্নাতে যাবে? কাদিয়ানি অভিশপ্ত, জাহান্নামী, কখনো জান্নাতে যাবে না। হিজবুত তাওহীদ নাম শুনছেন কখনো? হিজবুত তাওহীদের সদস্যরা জান্নাতে যাবে না, তারা কাফের। এইজন্য মুসলমান লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ দ্বীন কি আল্লাহ তাআলা বিজয় করবেন। বিজয় করতে গেলে কাফেরদের যদি খারাপও লাগে আল্লাহর কাছে কোনো পরোয়া নাই। ওয়ালা ওয়াকাফা বিল্লাহি শাহীদা, ও মুহাম্মদ আপনার দ্বীনকে আমি বিজয় করতে গিয়ে আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাব, সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর দ্বীনের পথে থাকতে পারি আল্লাহ আমাদের আপনাকে সফল করবেন কি করবেন না? অবশ্যই সফল করবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে নিন, সকলে বলি আমিন। কষ্ট হয়েছে বসার কারণে, মুসাফির মানুষ দূরের থেকে আসছি, আপনাদের দোয়ায় আমাদের সম্ভব। প্রতিদিনই গলা চলতেই থাকে, গলার কতক্ষণ চলবে? এটা তো একটা মেশিন, ঠিক না? এটা তো তেলে চলে না, এটা কিসে চলে? আমাদের চলে। সারা রমজান খতমে দাঁড়াবি পড়াইয়া, রমজানের আগেও মাহফিল, রমজানের শুক্রবারে এমন গেছে 4 শুক্রবারে বিভিন্ন জায়গায় কোন এক জায়গায় মাহফিল থাকছে, আবার জুমার বয়ান মাহফিল, আবার রাত্রে তারাবি। সবকিছুর বড় আল্লাহ তাআলা মুসলমানদের সামনে দুই একটি কথা বলার তৌফিক দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় ইহসান, অনেক বড় দান। এই দান পৃথিবীর কোনো অপশক্তি ছিনিয়ে নিতে পারবে না। এইজন্য মসজিদের প্রতি খেয়াল রাখা, মসজিদের মুসল্লি হওয়া। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে মসজিদ খুব জাঁকজমক হবে, মুসল্লি হবে না। এটা কিয়ামতের একটা আলামত। ইউরফাউল ইলম, ইলম উঠায় নেওয়া হবে, ইলম থাকবে না। সাধারণ শিক্ষা শিক্ষার্থী বেড়ে যাবে, দ্বীনি শিক্ষা শিক্ষার্থী কমে যাবে। আজকে সমস্যা হয়েছে কি এরকম হয়নি বলেন? সমাজ হয়েছে, সমাজের ভিতরে ইতর শ্রেণীর মানুষ নেতৃত্ব দিবে। আজকে সমাজের নেতৃত্বে কারা আছে? সামাজিকভাবে যারা সামাজিকভাবে যারা প্রত্যাখ্যাত, হয়তো তাদের ক্ষমতার বলের কারণে কিছু বলতে পারে না, কিন্তু পিছনে ঠিকই তাদের নিন্দায়, ঠিক না? তারা আজকে সমাজের নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ নবী বলেছেন যদি এই সমস্ত চিত্র তোমরা দেখো, ফান্তাজিরুস সাআ, ওই সময় থেকে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। যখন দেখো সমাজের মসজিদগুলোর ভিতরে হই হুল্লা বেড়ে গেছে, মসজিদগুলোর ভিতরে বৈশা দুনিয়াবি গরুর কয়েক মন দুধ দেয়, কার কাছে কত দান হয়েছে, কার কাছে কত পাঠ হয়েছে, এই আলোচনা মসজিদ আলোচনা শুরু করে, ওই সময় থেকে মনে করবা কিয়ামত চলে আসছে। এই জন্য মানুষ মসজিদে গপ গুজারি শুরু করছে, মসজিদগুলোকে বাজার বানায় ফেলে, মসজিদগুলোতে জিকির নাই, তেলাওয়াত নাই, কোরআন শরীফ ময়লা পড়তে 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 স্তর করে যায়। তারপরও মুসলমানদের কি হয় না? কোরআন শরীফগুলো এই পরিষ্কার করার চিন্তা মুসলমান করে না। অথচ একটি কোরআনের হরফকে হেফাজত করার কারণে বিসমিল্লাহ হাফিজ রহমাতুল্লাহ আলাইহিকে একদম দস্য ডাকাত মর্তবী হওয়ার পরও আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের সম্মানের বরকতে তাকে ইতিহাস করে বুজুর্গ বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। জুনায়েদ জামশেদ পাকিস্তানের বিখ্যাত পোপ সম্রাট ছিল, গায়ক ছিল। আল্লাহ তাআলা তাকে কোরআনের উসিলায় হেদায়েত দিয়েছেন। তার দোয়া ছিল দুইটা, আল্লাহ
আপনি আমাকে দ্বীনের পথে মৃত্যু দিবেন এবং শহীদ মৃত্যু দিবেন, শহীদি মৃত্যু এবং দ্বীনের পথে দিবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। তিনি বিমান সফর করা অবস্থায়, দ্বীনের পথে থাকা অবস্থায় বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। একজন ক্রিকেটার সাইদ আনোয়ার, একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার যদি আজকে আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আমি আপনি কেন হতে পারবো না? আমি আপনি কপাল পড়া, ঠিক না? একজন ক্রিকেটার ওলি হতে পারলে, একজন গায়ক, একজন খ্রিস্টান গায়ক যদি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে, মাইকেল জ্যাকসনের মতন ব্যক্তি, আমি আপনি কেন দিনের প্রতি আসতে পারবো না? তারা তো আমাদের জন্য শিক্ষা যে আমি আপনি যদি নামাজ না পড়ি, আল্লাহ বেনামাজিকে নামাজি বানায় দিবেন। আল্লাহ আমাকে কপাল করা বানায় রাখবেন। বেনামাজি নামাজি হয়ে যাবে, নামাজি বেনামাজি হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ঘুমাবে ঈমান নিয়ে, ঘুম থেকে উঠবে কাফের হয়ে। সকালবেলা সারাদিন পারে তিনি ঈমান অবস্থায়, বিকালবেলা কাফের হয়ে যাবে। অর্থাৎ এমন এমন শব্দ বিকালবেলা লিকচারে দাঁড়ায় বলবে যা বলার কারণে বেঈমান হয়ে যাবে। আবার সারাদিন ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে, কিন্তু হঠাৎ করে দিনের ভিতরে বাড়ি মারছে, আল্লাহ আমি তো তোমার দিনের বিরুদ্ধে চলতেছি। রাত্রেবেলা তওবা করে ঘুমাইছে, আল্লাহ নির্বাণের ওই ব্যক্তি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং কুফর এটা হলো মুসলমানদের মূল পরিচয়, মানুষের মূল পরিচয়। কুফর হলো নোংরা, মৃত্যু। ঈমান হলো শক্তিশালী, সক্ষম, জীবিত। এই জন্য ঈমানের বলে বলিয়ান হওয়া এটা মুসলমানদের আদর্শ, মুসলমানদের চেতনা। তারপর নবীজি বলেছেন যে মসজিদগুলোর ভিতরে যারা এসে আওয়াজ করবে, ফেরেশতারা প্রথম আওয়াজে বলে, ও আল্লাহর বন্ধু, মসজিদে কথা বলার জায়গা নয়, মসজিদে চুপ থাকো, উস্কুত। যখন আল্লাহর বান্দা চুপ থাকে না, আবার কথা বলে, তখন ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা, এটা মসজিদ, এখানে কথা বলার জায়গা নয়, এখানে ইবাদতের জায়গা, তুমি আল্লাহর ঘরের সম্মান দাও। তারপরেও যখন কথা বলতে থাকে, তখন বলে ফেরেশতারা, কাদের ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহর দুশমন, চুপ কর, তোর কারণে আমাদের কষ্ট হইতেছে আল্লাহর ঘরে থাকতে, তুই চুপ কর। প্রথম বলে বন্ধু, দ্বিতীয়বার বলে আল্লাহর বান্দা, তৃতীয়বার বলে আল্লাহর দুশমন। এই জন্য মসজিদ গুলাতে কথা বলবো নাকি চুপচাপ বসে থাকবো? ইনশাআল্লাহ চুপচাপ বসে থাকবো। মসজিদ গুলাতে জিকিরের আওয়াজ বাড়াবো, কোরআন গুলাকে সাফ করাবো, মসজিদ গুলাকে নিজেরা পরিষ্কার করার চেষ্টা করবো। এরকম যেন না হয়, খাদেম সাহেব কই, ইমাম সাহেব কই, দেখবেন কিছু মুরব্বী বাবা এরকম আছে, সারা জীবন নামাজ পড়ে না, পূজা বয়সে নামাজ হয়েছে, আছে না এরকম? কেন নামাজ হয়েছে? বাড়িতেও জায়গা নেই, ঘরেও জায়গা নেই, বাজারেও জায়গা নেই, চার দোকানে গিয়ে বসে প্যান প্যান করার কারণে যুবকরা উঠে যায়। চাচা মিয়া যান, ওঠেন তো, আপনার এই প্যান প্যান কি লাগে না? ভালো লাগে না, আপনি মসজিদে যান। এখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে বউ বিটি পোলা মায়া বাল বাচ্চার সাথে প্যান 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 করে। এখন বউ বিটি পোলা মায়া বলে, মুরব্বী, চাচা, বাবা, দাদা, আপনি মসজিদে কেন, আপনি বাড়িতে কেন, মসজিদে যান। বাড়িতে একটু বলা আনন্দ উল্লাস করবে, আপনি প্যান 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 করেন সারাদিন, যান। মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে এখন একটু চায়, আর জানেন চায়, এ তো মালা কাম মসজিদ সাহেব কই, খাদেম সাহেব কই, 2 দিন পরে দেখা না, ইমাম সাহেব কইছে, ইমাম সাহেব কই, 2 দিন পরে পরে ছুটি কাটানো লাগে নাকি ইমাম সাহেবের? এখন ইমাম সাহেব, মসজিদ সাহেব, মসজিদের ছোট ছোট বাচ্চারা করে, মরে নাকি তাড়াতাড়ি, এটা মরলেও শান্তি পেতাম, কারণ মসজিদে গিয়ে ছোট বাচ্চার দুষ্টামি করলে মারে। আছে কিনা এরকম কিছু আপনি? হ্যাঁ আছে না? আছে। ছোট বাচ্চাকে তো মারতেছেন, ছোট বাচ্চা মাফ না করলে মাফ পাওয়ার কোনো সুযোগ আছে? ছোট বাচ্চার তো মাফ করার অধিকার নেই, ছোট বাচ্চাকে সে তো মাফ করার অধিকার নেই, সে মাফ করবে কেমনে? 2 নম্বরে ছোট বাচ্চারা মসজিদে দুষ্টামি করে, এটা কি আমার আপনার ছবি নাকি নবীজের জামানায় ছিল? নবীজের জামানায় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফে আসছে, নবীজি বলছেন, ওই মসজিদের ব্যাপারে শঙ্কিত হয়ে যাও যেই মসজিদের পিছনের থেকে বাচ্চাদের শোরগোলের আওয়াজ না আসে। যে বাচ্চাগুলো মসজিদে এসে ডিগবাজি মারতেছে, দেখবেন ওই বাচ্চাগুলো পরবর্তীতে নামাজি হইতেছে। ঠিকই ঠিক না? নামাজি হইতেছে। ছোট বাচ্চারা মসজিদে নামাজ দেখে নামাজ শিখবে, আপনার সম্মান জন্য আপনার পাশে দাঁড়াবে, পেশাব করে না বাচ্চা নয়, দেখবেন পেশাব করে দেয় যেখানে সেখানে, তাদেরকে না নেওয়া মসজিদে, যাতে করে মসজিদ নোংরা না হয়ে যায়। নোংরা হওয়া থেকে নিষেধ করছেন নবীজি, আওয়াজ হওয়া থেকে নিষেধ করেন নাই। তুরস্কের মসজিদ গুলাতে কিস রাখে, খেলার জিনিস রাখে, বাচ্চারা যেন মসজিদে খেলতে পারে। আর আমরা মসজিদের 4 দেয়ালে বেশি বিটতে দিই না বাচ্চাদেরকে, বের হও, শুধু বেরই করি না,
বাবা মার কাছে গিয়ে নালিশ করে, আছে কি নাই? মসজিদ কমিটির মাথা গরম করে ফেলে, এরকম আছে কিছু পাবলিক না। নবীজি বলছেন মসজিদের বিছানা কাঁথার থেকে আওয়াজ না আসলে নামাজের ব্যাপারে শঙ্কিত হয়ে যাও। আমরা যে মসজিদে বাচ্চা মুক্ত রাখতে চাই, ওই মসজিদ অচিরেই দেখবেন মুসল্লির সংকটে পড়বে, মুসল্লি সংকটে পড়বে। আপনি যে নামাজ হচ্ছেন, আপনার উত্তরসূরি রেখে যাবেন না? বলেন, আপনার উত্তরসূরি কোথায়? আপনার উত্তরসূরি উত্তরসূরি গেছে কি? আমি একটা টাইলস দিছি মসজিদে, টাইলস উত্তরসূরি না, টাইলস আজকে কালকে শেষ হয়ে যাবে। আরেক কমিটি আসবে, ওই সময় ধনাঢ্য সমাজ হবে, দেখবেন ওদের কি টাইলস লাগাই গেছে, এদের রুচি ছিল না, সব উঠা আবার নতুন করে টাইলস লাগা, আছে কি নাই? আছে। এই জন্য দোস্ত, আল্লাহর ঘরের সম্মান করব, আল্লাহর ঘরের ইজ্জত করব, বাচ্চাদের সম্মান দিব। যেহেতু মসজিদের মাহফিল, মসজিদ উপলক্ষে উন্নয়ন করবে, আমার পূর্বে হুজুর কিছু কালেকশন করছেন, আমি আপনাদের কাছে 2 মিনিট চাবো, কেউ যদি দিতে চান দিতে পারেন, উঠে যান না, আখরি মনোযোগটা করে উঠেছেন, সর্বোচ্চ 2 মিনিট। 500 টাকা আমাদের কেউ আছেন? 500? আলহামদুলিল্লাহ, 2 জন। নাম উঠে, নামগুলো একটু লিখে রাখেন, লিখে না রাখলে তো পরে চিনলে তো আলহামদুলিল্লাহ, না চিনলে তো। আরেকজন হাত উঠে ইনশাআল্লাহ 10 জন, আরেকজন 3 জন হয়েছে, আরেকজন হাত উঠে 4 জন। আজকে টাকা আছে, কালকে থাকবে না, আবার আজকে টাকা নেই, কালকে হয়তো কতক্ষণ, ঠিক না? আরেকজন হাত উঠে ইনশাআল্লাহ 500। আলহামদুলিল্লাহ। নাম বলি, নামগুলো বলি সবাই, নামগুলো বলি। দিনই মানুষ খুব কমই থাকে, দেখবেন কামিন ফিয়াদিন কালিলা, যারা ওয়াজ শুনেন না তারা খুব কম। হ্যাঁ, আবার দেখবেন কিছু এরকম আছে নতুন গান গায় ওয়াজে বসে, আছে না? ওই দিন এক বক্তারে দেখতেছিলাম, সে মহিলাদের ফাংশনে গিয়ে বলতেছে, কোন পুরুষ যদি কোনো মহিলাকে দেখে, কোন একজন বেগানা মহিলাকে দেখে মনে তৃপ্তি আসে, এটাই তোমার সফলতা, নাউজুবিল্লাহ বলি। তখন এই যুবকরা চালিয়ে দিতেছে, হ্যাঁ এটাই আমাদের সফলতা, নাউজুবিল্লাহ। ইমাম থাকবে বলেন, কথা বললে কোনো আলেম? কোন পুরুষ যদি কোন মহিলাকে রাস্তাঘাটে দেখে যদি তৃপ্তি লাগে মনের ভিতরে, এটা নাকি তার সফলতা, নাউজুবিল্লাহ। ইমান থাকবে বলেন? এত হুজুর পড়াই জিনিস ইমান তো থাকবে না, ওয়াজ করবে কেমনে? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। আজকে ওয়াজ মাহফিলগুলো রং রঙের দিকে চলে গেছে, গান গাওয়া গাই। আরেকজন আপনারা ইনশাআল্লাহ নগদ যদি করে দিতেছে, আলহামদুলিল্লাহ। কত? 10,000? কত? 500। 500, আলহামদুলিল্লাহ। আরেকজন আপনারা ইনশাআল্লাহ, আরেকজন হাত ধরে চেষ্টা করবো প্রত্যেকের জন্য নাম লেখা যেতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। মুর্শিদ, মুর্শিদ ভাই আল্লাহ তাআলা মুর্শিদ ভাই জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। তার পরিবার পরিজনের কেউ অন্ধকার কবরে শায়িত থাকলে তাদের খবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, সকলে চিৎকার করে বলে আমিন। জাহিদুল মুন্সি 500 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল মঞ্জুর করে নেন, সকলে বলে আমিন। এবার ভাঙ্গে নদী ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলা পয়সাওয়ালা, বিকাল বেলা হাতের পেয়ালা, আছে কি নাই? বিকাল বেলা হাতের পেয়ালা, সকাল বেলা টাকার থলি, বিকাল বেলা হাতের পেয়ালা আছে। এই জন্য দান করি, দান করলে আল্লাহ অবশ্যই বরকত দান করবেন। আরেকজন হাতের ইনশাআল্লাহ 500, 1000 ততটুক পারি। মহিলা প্যান্ডেলের ভিতরে যদি কাউ দেওয়ার মহিলাদের মা বোনদের কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু থাকে। ইসলামের যত জায়গায় দেখবেন পুরুষের সফলতা, সেখানে নারীদের অগ্রণী ভূমিকা আছে, নারীদের অগ্রণী ভূমিকা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দ্বীনের মিশনটাকে যখন প্রতিকূল অবস্থা ছিল, ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছায়ায়, ছত্র ছায়ায়, প্রত্যক্ষ পরোক্ষ সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে নবীজি তার মিশনকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ জাকারিয়া, জাকারিয়া নবীর সাথে নাম, আল্লাহ তার জান্নাতকে জাকারিয়া আলাইহিস সালামের সাথে ব্যবস্থা করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন, সকলে বলে আমিন। মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তার সমস্ত সম্পত্তিকে নবীজির পায়ের তলে রেখে দিতে পারেন, ইনশাআল্লাহ
আপনাদের দানের মাধ্যমে মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হওয়া সম্ভব। মহিলাদের মায়ের আঁচলের ভিতরে টাকা আছে, মহিলাদের ঘরের চাউলের ফুটের ভিতরে টাকা আছে, মা সেখান থেকে টাকা এনে মসজিদে দেন। আঁচলের কোনাটা একটু ভুলে ফেলেন না, সেখান থেকে টাকাটা মসজিদে দিয়ে দেন। ডিম জমানোর টাকা, হারের টাকা, যেই অলংকার আপনার স্বামীকে দেখানোর জন্য রেখেছিলেন, কোনো মা যদি থেকে থাকেন, আপনার স্বামী আজকে বেঁচে নাই, আপনার স্বামীকে দেখানোর জন্য রাখছিলেন অলংকার গুলো, সেই অলংকার মসজিদ দিয়ে দিতে পারেন। আপনার এই অলংকারের উসিলায় আল্লাহ আপনার জান্নাতে ইন্না ইনশাআল্লাহ হুন্না ইনশাআ, আল্লাহ বলেন ও রমণী, যদি তুমি দুনিয়াতে কালো হও, তুমি ল্যাংড়া হও, তুমি বেয়াদব হও, আমি আল্লাহ তোমাকে সুন্দরী রূপসী হিসাবে জান্নাতে তৈরি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে তৈরি করবেন। ইন্না ইনশাআল্লাহ হুন্না ইনশাআ, কত সুন্দর বলছেন। 1000 করে কেউ আসেন দেওয়ার মধ্যে 1000 মহিলাদের মা বোনদের ভিতরে কেউ যদি 1000 টাকা দেওয়ার মতন থাকেন, একটু পাঠিয়ে দেন। মায়েরা 5 টাকা করলে জান্নাতি, বেশি লাগবে না। কয় টাকা? 5 টাকা বললে নবীজি বলেন, যেই রাস্তা দিয়ে জান্নাতে যাইতে চায়, যেই দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে স্পেশাল পাওয়ার দান করবেন, সেই রাস্তা দিয়ে, সেই দরজা দিয়ে যাওয়ার অধিকার দান করবেন। সুবহানাল্লাহ। মাদের কত ছাড় দিয়েছেন। পুরুষকে বলছেন রমজানের রোজা ভাঙার অনুমতি নাই, মাকে বলছেন মা, যদি তোমার পেটে সন্তান থাকে, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম, তুমি রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ। কোন পুরুষকে রোজা ভাঙার অনুমতি দেন নাই, মাকে বলছেন মা, তোমার কোলে যদি দুগ্ধপোষ্য বাচ্চা থাকে আর তোমাকে দুধ পান করাতে কষ্ট হয়, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম, মা তুমি তোমার রোজা ভেঙে ফেলো, অন্য সময় তোমার সুবিধা মতো রোজা রেখে দিবে। সুবহানাল্লাহ। মাকে বলতেছেন মা, আমি পুরুষকে নামাজ ছাড়ার অনুমতি দেই নাই এক ওয়াক্ত, কিন্তু মা আমি তোমাকে নারী জাতির শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আমি তোমাকে মাসে বহুদিন তোমার নামাজ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নারীকে বলেছেন ও নারী, তোমার কাজা, তোমার কাফারা সব কিছু তুমি ভেঙে ভেঙে করতে পারবা, কিন্তু পুরুষের জন্য অধিকার নাই সে ভেঙে ভেঙে কাজা কাফারা করবে। সে রোজা ভাঙার অনুমতি না, 1 নম্বরে। 2 নম্বরে কাফারা করতে গেলে 60টা রোজা লাগাতার রাখতে হবে। কিন্তু মা তোমাকে আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছি, তুমি যদি ভুল থেকে ফিরে এসে রোজা ভাঙছো না বুঝে কাফারা তোমার উপর ওয়াজিব হয়ে থাকে, কাফারা গুলো তুমি ভেঙে ভেঙে রাখতে পারবে। তাহলে এত অধিকার পুরুষের নামে কোরআন নাযিল করেন নাই কোন সূরা, কোন আয়াত, কিন্তু আল্লাহ তাআলা মহিলাদের শানে সূরাতুন নিসা নাযিল করেছেন, আবার মহিলাদের নাম ধরে সূরা মারইয়াম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কোন পুরুষের ক্ষেত্রে আছে এরকম? সূরাতুল রিজাল আছে? নাই। সূরাতুল রিজাল নামে কোন সূরা নাই, কিন্তু সূরাতুন নিসা সমস্ত মহিলাদের শানে সূরা আল্লাহ নাযিল করেছেন। নবীজি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন মা নামাজের প্রত্যেকটি নামাজ টাইম কি টাইম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এটা কি কষ্টের বিষয়? 5 ওয়াক্ত নামাজ পড়া, সাংসারিক ঝামেলা থেকে মুক্ত হয়ে তুমি তোমার নামাজকে টাইম কি টাইম আদায় করে ফেলবে, 1 নম্বরে। 2 নম্বরে ওয়াসাওয়াত শাহরাহা, রমজানের রোজাগুলো যে মহিলা রাখবে, ওয়াসালাত ফারজাহা, 3 নম্বরে যেই ব্যক্তি তার সতীত্বকে হেফাজত করবে। 4 নম্বরে ওয়াফাত বালাহা, যেই ব্যক্তি তার স্বামীর কথা মতো চলবে। কয়টা? 4 কাজ, 5 কাজ বলছি, 4 কাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রোজা রাখবে, 3 নম্বরে নিজের সতীত্বকে হেফাজত করবে, অর্থাৎ নিজের ইজ্জতকে হেফাজত করবে। মা তার কন্যা সন্তানকে শিক্ষা দিবে, ও মা তুমি কোন ছেলের সাথে তোমার অবৈধ সম্পর্ক গড়ে তোলো না, তোমার কাছে তোমার সতীত্ব আমানত, তোমার কাছে তোমার ইজ্জত আমানত, তোমার ইজ্জত তোমার সতীত্ব যেন কোন দুষ্ট কোন অসভ্য পুরুষ তোমার থেকে ছিনিয়ে নিতে না পারে। মা এভাবে তার সন্তানকে শিক্ষা দিবে। সতীত্বকে হেফাজত করা, স্বামীর কথা মতো চলা। কিন্তু মহিলাদের সবচেয়ে ভালো একটা গুণ হইল স্বামী যেটা এটা অপছন্দ হবে। কথা বুঝেন নাই? স্বামী আছে আমি শাড়ি, মহিলা চায় তুই পছন্দ হলে আমার কাছে টাকা দাও, আমি মার্কেট থেকে নিয়ে আসি। আপনাদের এদিকে মার্কেটের হালত কি বলতে পারি না। ঢাকা শহরে মহিলাদের ভিড়ের কারণে গাড়িও চলতে পারে না, মানুষ তো বড় জিনিস, গাড়িও চলতে পারে না। শাড়ি নিয়ে আসে, আনার পরে বলে তোমার একটা রুচি হইলো, এটা কি শাড়ি, এটা তো গাড়ির ঘরের কাছে নিয়েও পড়তে পারে না, টাকা আমার কাছে দাও। এখন সারাদিন টই 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 করে মার্কেটে ঘুরে, আছে কি নাই?
আছে। আল্লাহ বলে নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা তোমরা ঘরে থেকো, বাইরে যাইও না। বাইরে গেলে কি হবে? তোমাদের উপর পিচিং হবে। কেমনে? নবীজি বলেন ইদা খারাজাতিল মারআতু ইসতাসরাবা শাইতান। মহিলারা যখন ঘর থেকে বের হয়ে আসবে, শয়তান তাদের সাথে প্রেম করার জন্য চেষ্টা করবে। আছে কি নাই? কোন শয়তান? মানুষ শয়তান রাগে চেষ্টা করে। ওই শয়তান ভিতরে ঢুকে বলে দেখ দেখ কি যায়। তখন তার পিছনে পিছনে ঘুরে রাস্তার মধ্যে দেখবেন কিছু যুবক হুন্ডা নিয়ে দাঁড়া বাঁশি বাজা। আছে কি নাই? কিছু বাঁশি বাজানোর যুবক আছে কি নাই? আছে। আবার ওই দিন দেখলাম দুইজনে প্রেম প্রীতি কইরা কিলাকিলি লাগছে ঈদের দিন। আছে কি নাই? দেখেন না ফেসবুকে কিলাকিলি লেগে একজন আরেকজনের জামা টামা ছিঁড়া সব শেষ। কথা বুঝছেন? কালো পোশাক কিনছে, কালো পায়নি করছে এখন দুইজনের ভিতরে। আবার এরকম আছে একই রশির ভিতরে দুইটা ঝুলছে। আল্লাহ বলেন যা জাহান্নামে তোমরা একসাথে যাও। তাই মহিলারা যদি নবীজি বলছেন ১ নম্বরে পুরুষের কথা মহিলারা শোনে না, ২ নম্বরে মহিলারা কিপটেমি করে গান করতে চায় না। মহিলারা খালি বাটিটা দিছি না, বাটিটা কিন্তু ফিরে নিয়ে আসবেন। আছে না এরকম? ওই টাকাটা দিছেন, টাকার ব্যাগটা কিন্তু নিয়ে আসেন, ব্যাগটা কিন্তু রেখে আসেন না। কথা বুঝছেন? মহিলারা একটু কিপটেমি করে। আবার কিপটেমি আবার কিছু জায়গায় লাভ আছে। কিছু পুরুষ যদি বলে সব দান করে দাও, আপনি অফিসে গেছেন এসে দেখেন আপনার লুঙ্গি দান করে দিচ্ছে। আপনার লুঙ্গি কি করছে? আপনার লুঙ্গি দান করে ফেলছে। কতক্ষণ করে অফিসে যাইবেন এসে দেখেন আপনার প্যান্ট আপনি দান করে ফেলছে। যদি সব জায়গায় দানবীর হয় আপনার আর কোনো পোশাক বাড়িতে থাকবে না। কথা বুঝছেন? সব জায়গায় দানবীর হইতে নাই, কিছু জায়গায় আবার কিপটেমি করতেও নাই। তো মহিলারা, মা বোনেরা যত দান করবেন আল্লাহ তাআলা তত আপনাদের দান কবুল করে নেবেন। এই জন্য নবীজি বলছেন যেহেতু তোমাদের সব জায়গায় ত্রুটি আছে, মোটামুটি তোমরা নামাজের পুরো মাস কভার করতে পারো না, একটু দান সৎকার করো, আল্লাহ তোমাদের এই অসম্পূর্ণ জায়গাটাও আল্লাহ এই দানের উসিলায় পুরোপুরি বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা ১,০০০ টাকা কোনো মা যদি দেওয়ার মতন থাকেন নাম লিখে পাঠিয়ে দেন। আপনার জন্য, আপনার বাবা, আপনার সন্তানদের জন্য দোয়া হবে। আল্লাহ আপনার সন্তানাদিকে ইনশাআল্লাহ এই যুগের আব্দুল কাদের জিলানী, শাহজালাল ইয়ামানির মতন বানাই দিবেন ইনশাআল্লাহ। এই ১০০ টাকা আমি হুজুরক দিলাম। তো এই জন্য ঠিক আছে। এই জন্য আমরা এখানে যদি কথা থাকে আর ২,৫০০ টাকা এই ১ মিনিটের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ একজন, আরেকজন আছে, আরেকজনের যদি থাকেন তাহলে হাতুলের মতো দোয়া করে দিই ইনশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? টাকা তো আল্লাহ তাআলা বহুত দিছে, কত জায়গায় কত টাকা দেয়া করতেছে। ঈদের পিকনিক করতে করতে যুবকরা ট্রাকের ভাড়া দিতে দিতে শেষ। আছে কিনা কিছু যুবক? ট্রাকে নাস্তা নাস্তা উল্টা করে মেরে গেছে। এরকম যুবক আছে কিছু। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেয়। আল্লাহ যেন এই মাহফিলের সমস্ত শ্রোতাদেরকে, যে ঘটনাটা বলছিলাম হীরা নামক মহিলা, ওই হীরা নামক মহিলাদের মতন যেন আমার দেশের প্রত্যেকটি নারীকে ইসলামের চিন্তা চেতনা, ইসলামের আদর্শ তাদের অন্তরে, তাদের পক্ষে লালন করার মতন তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং আমার এই দেশের যুবকদেরকে যেন আল্লাহ তাআলা সালাহুদ্দিন আইয়ুবের মতন বানিয়ে দেন, হযরত আবু বকরের মতন বানিয়ে দেন, হযরত ওমরের মতন বানিয়ে দেন, সকলে বলে আমিন। জাহাঙ্গীর আলম কত? ৫০০ আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন যুনুবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা হয়ে গেছে। আল্লাহ যেই বান্দারা একটা পর্যন্ত বসে আছে তুমি তাদের প্রত্যেককেই তাহাজ্জুদ করার সওয়াব দান করো, সবাই বলে আমিন। দ্বীনি মজলিসে বসলে তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায়, আমার কথা না, নবীজির কথা। দ্বীনি কাজে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে ইবাদতের বরকত দান করবেন। তবে এমন যেন না হয় ওয়াজ শুনলাম 2:30 ওয়াজ করেন, ওয়াজ টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। আছে কিনা কিছু পাবলিক? তো ওয়াজ করেন, ওয়াজ টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। ফজর নামাজ তো নাই জোহরের আগে উঠে হুজুর ফাটাই দিয়ে গেছে, কি ফাটাইছে কিছুই মনে নেই, কি ফাটাইছে তো শুনছি। ফাড়েন না, শুনে লাভ নাই। দিনে গরম গরমে কোনো ওয়াজ শুনতে হবে, তাইলে কি হবে? দিন পরিবর্তন হবে। আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষা শিক্ষিত করব। আমরা আমাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ চেষ্টা করব
আমাদের আগামীর সন্তান যেন, আমাদের আগামীর প্রেসিডেন্ট যেন এই দেশের হাফেজে কোরআন মুফতি মাওলানা হয়। ঠিক কি ঠিক না? পার্বতী সেরা চেষ্টা করতে পারবে। এই জন্য আপনাদের এলাকা চেষ্টা করবেন আফটার স্কুল মক্তব বলতে। স্কুল শিক্ষার্থীরা স্কুল শিক্ষার পাশাপাশি সে হাফেজে কোরআন হবে, মাওলানা হবে। তাহলে সমাজের প্রত্যেকটি ছেলে যদি হাফেজ হয়, 100 ছেলে যদি হাফেজে, কেমন লাগবে বলেন? নতুন সিস্টেম ওলামায়ে কেরামের খুব পর্যবেক্ষণের মাধ্যমে চালু হয়েছে। স্কুল শিক্ষার্থী স্কুলের পাঠ টাইমে পড়বে, তার টাইম আছে মাগরিবের পরে বেশি করতে হবে, তার টাইম আছে ফজরের পরে টাইমে করতে হবে, তার টাইম আছে জোহরের পরে, সব বেস্টে শেষ করে সে টাইমে পড়বে, পরে সেখানে হাফেজ হবে, সেখান থেকে মাওলানা হবে ইনশাআল্লাহ। এই চেষ্টা, এই তদবির নিয়ে, এই শপথ নিয়ে যদি আমরা চলি, অচিরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমরা হাফেজে কোরআন বসাতে পারবো না ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ তাআলা এই পথের প্রতীক হিসাবে কবুল করে নিন। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা একটু কাছে এসে বসি, একটু জোড়ায় বসি, দোয়ার জন্য একটু জোড়ায় বসি, এখন দোয়াই হবে, একটু জড়ো হয়ে বসি। বিক্ষুব্ধ হয়ে বসলে বরকত পাওয়া যায় কম, শয়তান আমাদের দোয়া নষ্ট করে দেবে, সবই নষ্ট করে দেবে। এই জন্য একটু কাছে এসে বসি, দেখতেও সুন্দর লাগবে, দোয়াটা আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কবুল হতে পারে ইনশাআল্লাহ। এই নিশিরাত সারা পৃথিবীর মানুষ সব ঘুমায় গেছে, দেখেন কোথাও শিয়াল হত্যা হওয়া আওয়াজ শোনা যায়, কোথাও মুরগির একটু কুকুর ডাক শোনা যাইতেছে, কিন্তু আল্লাহর বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য এখনো সজাগ আছে। কোন হিন্দু ধর্মে পাইবেন এরকম সজাগ আছে? খ্রিস্টান ধর্মে পাইবেন নাই, ইহুদি ধর্মে পাইবেন নাই, জৈন ধর্মে পাইবেন নাই, বৌদ্ধ ধর্মে নাই, কোথাও নাই। কোন ধর্মের মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, তাদের ভগবান ঈশ্বরকে পাওয়ার জন্য রাত জাগরণ করে তাদের ধর্মীয় আলোচনা শোনে না। একমাত্র মুসলমানরা রাত্রে জাগরণ হয়ে দ্বীনি আলোচনা শুনে। এই মাহফিলগুলো এক একটি সেনা ক্যাম্প। আরব বিশ্বাসকে মাহফিল নাই, যেন আরবের মানুষ দিন দিকে সেরে যেতেছে, কোনো মাহফিলের ব্যবস্থা নেই। আমাদের দেশে মাহফিলগুলো ছোট্ট ছোট্ট মাহফিল, মানুষের ইমান আমলকে হেফাজত করতেছে। সুবহানাল্লাহ। যেই কথা বলো, যেই আলেমের কথা বলো, দ্বীনি কথা যখন হবে, এই মাহফিলগুলোর উসিলা দ্বীন টিকে থাকবে এই দেশে। জুমার মসজিদের বয়ানের উসিলায় সমাজ টিকে আছে। জুমার বয়ানগুলো শুরু থেকে শোনার চেষ্টা করবো, কারণ এটা হলো ক্লাস। আরব বিশ্বে জুমার বয়ান নেই, কোনরকম একটু পদ্ধতি দিয়ে শেষ করে ফেলতেছে, মানুষ সেখানে কিছুই পায় না। এই জন্য আরব বিশ্বে আস্তে 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 দিন থেকে সরে যেতেছে। নতুবা দুবাইয়ের এয়ারপোর্টের প্রত্যেকটি দোকানে মদের বড় বড় বোতল পাওয়া যাবে। বাংলাদেশে কি পাইবেন সহজে? এরকম সব যেখানে সেখানে মদের বোতল পাইবেন, খাইতে হলে চিপা চাপা আরো লাভ বেড়ে খাইতে হয়। কিন্তু দুবাই ডানে বামে হাঁটবেন, শুধু মদের বোতল, আর মহিলারা বিকিনি পরে হাফ প্যান্ট পরে ঘুরতেছে। নাউজুবিল্লাহ, মুসলিম দেশ। ওই মহিলাগুলো যখন বাংলাদেশে আসে, তখন মাথায় হিজাব, স্কার্ট, সুন্দর আটশো পোশাক পরে তারা বাংলাদেশে আসে। এরপরে এসে তারা পোশাক পাল্টায়, কারণ এই হাফ প্যান্ট বাংলাদেশে সহজে চালাতে পারবে না। মানুষ বাঁকা চোখে তাকাবে, শরীর থেকে শরীর গল্প বাংলাদেশে খাওয়াতে পারবে না ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? ট্রান্সজেন্ডারের মতো বাংলাদেশে কায়েম করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সবাই এখানে পুরুষ, আমরা কেউ কেউ মনে মনে মহিলা নয়, মহিলা ফ্যান্ডেলা সবাই মহিলা, কেউ মনে মনে পুরুষ নয়। ঠিক কি ঠিক না? আমরা সবাই পুরুষ, এরা সবাই মহিলা। কিন্তু নাস্তিক মুক্তরা কয় না, তুমি চিন্তা করে দেখো, তুমি আজকে থেকে মহিলা, আমরা বানাইছি পুরুষ, আর এই শয়তানে কেন বলে আজকে মহিলা। কথা বুঝছেন? এই জন্য এই দুবাই, এই সমস্ত জায়গায় এত নোংরামি, এটা বাংলাদেশে নেই আলহামদুলিল্লাহ। কিটা রয়েছিলেন? দুইটা কারণ, এক হলো ওয়াজ মাহফিল, দুই হলো জুমার বয়ান। মাদ্রাসায় কয়জন শিক্ষার্থী পড়ে বলেন? মাত্র 40 লক্ষ। কয় লক্ষ? 40 লক্ষ। 5.5 কোটি শিক্ষার্থী বাংলাদেশে লেখাপড়া করে। 5.5 কোটি শিক্ষার্থীর ভিতরে 5 কোটি স্কুল কলেজে,
5 কোটিকে টার্গেট করছে নাস্তিক মুরতাদ, পুরুষকে মহিলা, মহিলাকে পুরুষ বানানোর জন্য। নাউজুবিল্লাহ। আর 40 লক্ষ শিশুরা প্রাচীনের মতন সেনাবাহিনী ভূমিকা দাঁড়াইছে যে স্কুল কলেজের শিক্ষার্থীদের ইমানকে হেফাজত করতে হবে এই শয়তানদের খপ্পর থেকে। ঠিক ঠিক না? তার সহযোগী আপনারাই হবেন। আপনারা যদি হুজুরদেরকে সহযোগিতা করেন, আলেমদেরকে সহযোগিতা করেন, মাহফিলে আসেন, ওয়াজ শোনেন, জুমার ওয়াজ শোনেন, আপনাদেরকে কখনো তারা নাস্তিক মুরতাদের খপ্পরে ফেলাতে পারবে না। এই জন্য জুমার বারে শুরুতে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাহফিলগুলোতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ। কালকে মাহফিল আছে, কালকে অনেক বড় বড় ব্যক্তিরা আসবেন, অনেক যোগ্য ব্যক্তিরা আসবেন। আমরা শোনার চেষ্টা করবো, নিজের পাতাও সংগ্রহ করবো, নিজের আমল আকীদা শুদ্ধ করব। এই ভয়ঙ্কর চিত্র, কি যে অবস্থা আমরা অবস্থান করতেছি, এটা আপনারা বই পুস্তক বলে বুঝবেন। ভয়ঙ্কর চিত্র, সমস্ত মহিলাদেরকে সিজারের দিকে নিয়ে যেতেছে, আজকে নিতেছে না? এটা কি একটালিও? এটা সুপরিকল্পিত। ব্যারাকের ওর চ্যালেঞ্জ, এসএমসি রোড চ্যালেঞ্জ প্রত্যেকটি ঘরে ঘরে আছে নাকি নাই? ব্যারাকের সুদ ভিত্তিক লেনদেন সারা দেশে আছে নাকি নাই? ব্যারাকের যে প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি, সে হলো আমেরিকার বলা হয় নাইট কমান্ডার বলা হয়। অর্থাৎ সে ইহুদিদের হাতে ধর্মে দীক্ষিত হয়ে ইহুদি ধর্ম গ্রহণ করে সে বাংলাদেশে এই ব্রাকের কার্যক্রম নিয়ে আসছে। আপনারা একজন নাম শুনছেন, হেনরি কিসেঞ্জার নাম শুনছেন, শিক্ষার্থীরা শুনছেন। আমেরিকার আজীবন উপদেষ্টা ছিল। এই আমেরিকার আজীবন উপদেষ্টা সে একটা লেখছে আমেরিকা সিকিউরিটি নিয়ে একটা লেখা লেখছে। সেখানে লেখছে আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ দেশ হলো 10টা। কয়টা? আমেরিকার নিরাপত্তার জন্য, আমেরিকার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হলো 10টা। তার ভিতরে 2 নাম্বার দেশ হলো গরিব দেশ বাংলাদেশ। 1974 সালে লেখছে এই থিওরি। সে বাংলাদেশকে আমেরিকা টার্গেট করছে 74 সালে 1900। তাহলে বাংলাদেশের উপরে সর্বগ্রাসী আক্রমণ নিয়ে আসতেছে চতুর্দিক দিয়ে। এই যে কয়েকদিন আগে শুনছেন, এখনো তো রিপোর্ট আসছে, বঙ্গোপসাগরে 1 মাস ধরে চীনের গোয়েন্দা জাহাজ অবস্থান করতেছে। এটা কি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ না? এগুলো ঝুঁকিপূর্ণ। এগুলো কত ভয়ঙ্কর চিত্রে আমরা আছি। পার্বত্য চট্টগ্রাম যুদ্ধ চলতেছে দেশকে আলাদা করার জন্য, হোমল্যান্ড বানানোর জন্য। হোমল্যান্ডের আলাদা পতাকা আছে, আলাদা সংবিধান আছে, আলাদা সরকার আছে। কথা বুঝছেন? ফরিদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো আলাদা করবে তারা বাংলাদেশ। সেনাবাহিনী যুদ্ধ করতেছে। এই জন্য আপনারা যদি মাহফিলগুলোকে জুমার বাহিনীকে সহযোগিতা না করেন, আপনাকে নিয়ে তারা খেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। আমাদের বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য শরীরের সমস্ত রক্ত ঢেলে দিতে হলো, আমরা ঢেলে দিতে প্রস্তুত। ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلما والحقنا بالصالحين. মৌলা করিম, পরওয়ারদিগার, ঢাকা থেকে দূর বুজুর্গ মাওলা আল্লাহ, প্রায় 400 কিলোমিটারের মতন দূরত্বে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে নিশিরাতে সারা দেশের মানুষ যেখানে ঘুমে বিপর্গ মাওলা, আপনার কিছু নেককার আশিক বান্দা মাওলা রাত গভীর রজনীতে, এত ছোট্ট রাতের ভিতরে আর মাত্র 3-4 ঘন্টা আছে গো মাওলা। একমাত্র আপনাকে পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার আশে গো মাওলা এই মাহফিলে বসে আছে। মাটির উপরে, খের বিছানা জমিনের উপরে বসে আছে গো মাওলা।
আল্লাহ খোলা আকাশের নিচে সামিয়ানার নিচে বসে আছি গো মাওলা। কোনো আমিত্ব নাই, কোনো অহংকার নাই, কোনো দাম্ভিকতা নাই গো মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে মাটি দিকে বানাইছেন, তাই আমরা মাটিকেই ভালোবাসি গো মাওলা। আল্লাহ আমরা এই জন্য আমাদের মুসলমানদেরকে আমরা মাটিতে দাফন করে দিই গো মাওলা। আল্লাহ মাটি আমাদের কাছে প্রিয়, মাটিকে আমাদের জন্য আপনি পবিত্র বানাইছেন গো মাওলা। আল্লাহ মাটির মাধ্যমে কেউ যদি তায়াম্মুম করে আপনার ভিতরে তায়াম্মুম কবুল করেন গো মাওলা। মাটির ভিতরে কেউ যদি পেশাব করে ওই পেশাবের জমিন যদি শুকিয়ে যায় সেখানে আপনার নামাজকেও জায়েজ করে দিয়েছেন গো মাওলা। আল্লাহ এত পবিত্র মাটি বানাইছে, এই মাটির উপরে দড়ি করে শিক্ষিত কম শিক্ষিত সবাই এখানে বসে আছে গো মাওলা। আল্লাহ কারোর ভিতরে অহংকার নাই, কোনো ঝগড়াঝাটি নাই, পুলিশের নিয়ন্ত্রণ নাই, পুলিশের কোনো পারদারি নেই গো মাওলা। একমাত্র কোরআনের আলোচনা শোনার জন্য, নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য কত যুবক ভাই আরামের ঘুম হারাম করে রাতের মোবাইল টিপা বন্ধ করে মাহফিলে বসে আছে গো মাওলা। আপনি এই যুবকদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত দরজাগুলো যদি বন্ধ হয়ে যায় আপনার দরজা থেকে কোনো বন্ধ হয় না গো মাওলা। আল্লাহ যখন এই যেভাবে শোয়া অবস্থা আপনাকে ডাক দিল আপনি শুনে, বসা অবস্থা ডাক দিল আপনি শুনে, কারাগারের ভিতরে ডাক দিল আপনি শুনে গো মাওলা। বাবদ্ধ ঘরের ভিতরে আপনাকে ডাক দিল আপনি শুনে, ক্ষুধার্ত অবস্থায় ডাক দিল শুনে, পেট ভরা অবস্থায় ডাক দিল আপনি শুনেন গো মাওলা। আল্লাহ আপনার কি মায়া লাগে না? আল্লাহ আপনার এই বান্দাদের থেকে কি আপনার মায়া লাগে না গো মাওলা? আল্লাহ আপনি আপনার প্রিয় বান্দাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। তারপর কিছুই চাই না, শুধুই মাফ চাই গো মাওলা, শুধুই মাফ চাই গো মাওলা। আল্লাহ জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি গো মাওলা। আপনি মাফ না করলে দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমাদেরকে মাফ করে জান্নাতে নিয়ে যাবে গো মাওলা। আল্লাহ আপনার কাছে মাফ চাইতে টাকা লাগে না, পয়সা লাগে না গো মাওলা। আল্লাহ না কেউ সাধু সন্ন্যাসীর মতো আপনার কাছে মাফ চাওয়া লাগে না। আপনার হাবিব বলেছেন পেট ভরে খাও, আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ তোমার সব কিছু মাফ করে দিবেন মাওলা। আল্লাহ আমরা তো পাত্রীদের মতন নাকি সাধনা করা লাগে না। আল্লাহ আমরা পেট ভরে সারি খাই, দিনের বেলা যদি মাফ চাই আপনি মাফ করে দেন গো মাওলা। আল্লাহ রোজার পরে ঈদের আনন্দের ভিতরে আপনার বান্দারা এলাকার দিনদার শ্রেণী মানুষগুলো মানুষকে কোরআন হাদিস আলোচনা শোনার জন্য মাহফিলের ইন্তজাম করেছে, ব্যবস্থা করেছে গো মাওলা। আল্লাহ এই ব্যবস্থাপনাকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমরা যারা এখানে বসেছি আমাদের অনেকের বাবা, অনেকের মা সে দুনিয়াতে বেঁচে নেই গো মাওলা। চরম দুঃখিনী মা, শত কষ্টের পর মার চারদিকে তাকালে সব কিছু কষ্ট দূর হয়ে যায় গো মাওলা। মায়ের ওই চাঁদ মুখের দিকে তাকালে কোনো কষ্ট থাকে না, কোনো দুঃখ থাকে না, সফরে কোনো ক্লান্তি থাকে না গো মাওলা। অনেকের হয়তো সে মাছকে বেঁচে নেয় গো মাওলা। আল্লাহ ওই সমস্ত ভাইদের মার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ। অনেকের বাবা, বিশেষ করে আমার বাবা যার হাত ধরে এই পর্যন্ত এসেছে গো মাওলা, আল্লাহ তার খবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন
আল্লাহ এলাকার যুবকদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ সার সবল থেকে পিছিয়ে থাকার তৌফিক দিন। ওমরের মতন বানিয়ে দিন, আবু বকরের মতন বানিয়ে দিন, মোল্লা ওমরের মতন বানিয়ে দিন, শায়েখ ওসামার মতন বানিয়ে দিন, আল্লাহ সালাহাদ্দিন আইয়ুবীর মতন বানিয়ে দিন, আহমদ শফির মতন বানিয়ে দিন গো মাওলা। আল্লাহ মামুন হক সাহেবের মতন বানিয়ে দিন, আল্লাহ যোগ্য আলেমদের মতন বানিয়ে দিন। আল্লাহ ইসলামের কনিষ্ঠ খাদিম হিসেবে কবুল করে নিন। আল্লাহ মাহফিলকে কবুল করে নিন। এই মাহফিলের সভাপতিকে আপনি কবুল করে নিন, প্রধান অতিথিকে আপনি কবুল করে নিন। আল্লাহ মসজিদে এই মাহফিলের প্রত্যেকে যারা শ্রম দিয়েছে, যে যুবক ভাইয়েরা পরিশ্রম করেছে, তাদের পরিশ্রমকে আপনি কবুল করে নিন। আল্লাহ মা বোনদেরকে আপনি মাফ করে দিন, মা বোনদেরকে ব্যবস্থার মতন বানিয়ে দিন, আম্মা জান আয়েশার মতন বানিয়ে দিন, বিবি খাদিজার মতন বানিয়ে দিন গো মাওলা। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ আদর্শ মা হিসেবে কবুল করে নিন, আদর্শ বোন হিসেবে কবুল করে নিন, তাদের দান দাক্ষিণ্যগুলোকে আপনি কবুল করে নিন। আল্লাহ মাহফিল পরিচালকদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন, মসজিদ পরিচালকদেরকে আপনি কবুল করে নিন, সমাজের সাথে মিলেমিশে মহব্বতের সাথে মসজিদ চালানোর তৌফিক দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।